আজকে যে মানুষটার কাছে আমি এসেছি সেই মানুষটা অ্যাকচুয়ালি আপনাদের পরিচিত মুখ। সামনে সাথে কত দূর হয়ে গেছে। যে মানুষটা অ্যাকচুয়ালি আপনাদের পরিচিত মুখ সুদেষ্ণা ভান্ডারী। সুদেষ্ণাকে পরিচিত মুখ কেন আমি বলছি, মানে আমাদের দুর্গাপুরের জগতে যে এন্টারটেনমেন্ট জগৎ আছে তাতেও পরিচিত মুখ, কারণ ও গান গায় না, ও যেটার জন্য মোটামুটি পরিচিত সেটা হচ্ছে রিলসের জন্য। সুদেষ্ণাদের অ্যাকচুয়ালি একটা রিলসের গ্রুপ আছে যেখানে ও, তারপর হৈমন্তী, মৌসুমী এরা মিলে রিলস বানায় এবং রেগুলারলি বানায়। ও নিজেও বানায় প্লাস গ্রুপেও রিলস বানায়। এইটা যদি 30% হয়, সুদেষ্ণার 50% জুড়ে আছে হচ্ছে আমার হাট নামে বুটিক। কালকে যখন আমি সুদেষ্ণার সঙ্গে কথা বলতে এসেছিলাম, সুদেষ্ণা তুমি হাতটা কেমন করে রেখেছো মনে হচ্ছে? দাঁড়াও, আমি তুলে রাখবো। নর্মাল, জাস্ট বি ইয়োরসেলফ, যেরকম তুমি নর্মাল। তা সুদেষ্ণার সঙ্গে যখন কথা বলতে এসেছিলাম, তো আই এক্সপেক্টেড যে আমি কথা বলতে এসেছিলাম যে ব্লগটা করব, সেটার ব্যাপারে একটু কথা বলতে এসেছিলাম। তো আই এক্সপেক্টেড যে জিনিসটা কেমন হবে, যে একটা ঘরে যাব সেখানে দেখবো প্লাস্টিকে থাক জিনিস রাখা রয়েছে, যেরকম আমি দেখেছি আর কি। তো আমি সত্যি কথা বলছি, আমি জানি না ওর ইয়েটার নামটা, বুটিকের নামটা বললাম কিনা, আমার হাট বুটিকের নাম। তো আমি যখন এসেছিলাম আই ওয়াজ মানে ব্লোন অ্যাওয়ে, কারণ ওর বুটিকে ছেলে এবং মেয়েদের এত পোশাক আছে, এবং শুধু পোশাক আছে না, মানে এত বিভিন্ন ধরনের জিনিস আছে যেগুলো টোটালি ট্রেন্ডিং এবং ফ্যাশনেবল। যেমন আমি একটা জিনিস প্রথমবার কালকে দেখলাম, হারেম প্যান্ট। আমার অ্যাবসলিউটলি হারেম প্যান্ট বলে কোনো আইডিয়া ছিল না। তারপর আমি দেখে আস্তে আস্তে বুঝতে পারলাম যে হারেম প্যান্টটা মেনলি ইউজ করে, আমি দেখেছি যে যারা নাচ করে স্টেজে তারা কিন্তু হারেম প্যান্ট ইউজ করে। তো এইরকম, যে আমি এটা একটা ছোট জিনিস বললাম, তো এইরকম আরও অনেক জিনিস ওর বুটিকে আছে যেটা আস্তে আস্তে আমরা দেখবো। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, প্রচুর কথা বলবো, শুধু জিনিস দেখবো তাই না, প্রচুর কথা বলবো। আর জিনিসগুলো প্রচণ্ড কালারফুল, মানে রাজা যেমন আগের দিন ব্লগে বলছিল যে ঝিকিমিকি গান, তো সুদেষ্ণাকে আমি কালকে বলেছিলাম যে ঝিকিমিকি কিছু জিনিস বার করে দেখাও, মানে বার করে রাখবে আর কি, যেটা আমরা দেখতে পারবো। ড্র্যাপ জিনিস দেখিও না, ড্র্যাপ জিনিস সুতির ওর কাছে প্রচুর জিনিস আছে, কিন্তু আমি চাইছিলাম যে যেগুলো কালারফুল সেগুলো দেখাতে। তো আমার ফার্স্ট সুদেষ্ণাকে কথা হচ্ছে, কালকে যখন আমি এসেছিলাম, সুদেষ্ণার বর ছিল, সুদেষ্ণার বরের নাম হচ্ছে সুব্রত, ওর মেয়ের নাম হচ্ছে সৌমিলি। সৌমিলির সঙ্গে আমি আরেকটা ব্লগ করবো, কারণ সৌমিলি ব্যাপক নাচে মানে সিরিয়াসলি বলছি, একটা নাচে ওর ভিউজ হয়েছে 1.8 মিলিয়ন। আই এম নট কিডিং, ইট ইটস 1.8 মিলিয়ন। তো অ্যাকচুয়ালি আমি যখন সুদেষ্ণার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম, আমি সুদেষ্ণাকে বলেছিলাম যে সুদেষ্ণা, আমি চাই তোমার মেয়ের একটা ব্লগ করতে, যেখানে তোমার রিলস থাকবে, মেয়ের নাচ থাকবে। তো ওর মেয়ে এখন এই মুহূর্তে নেই, তো ওর মেয়ে নাম হচ্ছে সৌমিল। তো কালকে যখন এসেছিলাম, সুদেষ্ণা কিন্তু আমার সাথে প্রচুর গল্প করেছিল, আন্তরিকভাবে গল্প করেছিল, বরের সাথে গল্প হলো। তো আজকে সকালে যখন 9:30 নাগাদ আমি সুদেষ্ণা করলাম যে সুদেষ্ণা রেডি ব্লগের জন্য, সুদেষ্ণা খুব গম্ভীর কথা আমাকে বললো যে না এখন কত গম্ভীর কেন ছিল। আমি মেনলি সকালবেলা একদম উঠতে পারি না, মানে মেয়েকে কোনো রকমের পড়াশোনা করালাম এতদিন ধরে, সকালে উঠে আর মানে মাইন্ডেড মেয়েকে পড়াশোনা করালাম না, করিয়েছিলাম। ওর মেয়ে, তোমার মেয়ে এখন কোথায় আছে? আমার মেয়ে এখন সিএ ইন্টার্নশিপ করছে, কলকাতাতে। হ্যাঁ, পড়াশোনা করিয়েছিলাম এবং প্রচুর খেটেছিলাম, কিন্তু এখন আমি মনে হচ্ছে রিটায়ার্ড পার্সন। আমার রাত জাগা এখন অভ্যাস। এই যে রিটায়ার্ড পার্সন না, হ্যাঁ রাত জাগা অভ্যাস হয়ে গেছে, হ্যাবিটটা হয়ে গেছে। মানে তুমি দেরিতে ঘুম থেকে ওঠো? হ্যাঁ, কি সকালবেলায় যখন আমার হাজবেন্ড ডিউটি যায়, আমি কোনো রকমে তাকে টিফিন করে দিয়ে আমি আবার, সেও বলে যে সে পড়ো, এখন তো কোনো কাজ নেই। হ্যাঁ, ওদের কাজ নেই, কারণ এবারে আমার কাজ শুরু হবে গরমকালে। আমার বাড়িতে ঠিক 8:30 9 থেকে লোকজন আসবে, আমার খাবার টাইম থাকে না, রাত্রি 11টা 11:30 পর্যন্ত কাজ চলে। তারপরে আমি একটু ফ্রি হই। মানে তোমার বুটিকের কাজ বুটিক প্লাস রিলস। বুটিকের রিলসটা বলছো না, রিলসটা আমি অনেক বহুত কষ্ট করে করি। রিলসটা তোমরা যেটা দেখো না, রিলস ইভেন আমি গান, আমি যেটুকু যা করি প্রচুর কষ্ট করে করি। সেটা আমার প্রচুর পরিমাণে আমার একটা ইন্টারেস্টের জায়গা, নিজেকে ভালো রাখার জায়গা, সেজন্য আমি করি। সামনে চলেছে, আমার মনে হচ্ছে অনেকটা পেজে চলেছে। হ্যাঁ, এই কারণেই বলছি যে রিলসটা করতে গেলে তো ধরো একটা সাজগোজের ব্যাপার আছে, রিলস তারপরে কোন ড্রেসটা তার সাথে মানাবে, কোন গানের সাথে মানাবে। আমি মানে পাবলিক থাকাকালীন এখানে দাঁড়িয়ে দেখছি না তুমি আমার মিররটা, আর এখানে দাঁড়িয়ে সেজে নিই। আরেকটা কথা আমি বলি, কালকে যখন আমি এসেছিলাম, যেহেতু ব্লগটা অনেক বড় হবে, আমার ইচ্ছে ছিল একটু সুদেষ্ণার এই ঘরটা, যেটা ওর
ফর বুটিক পারপাস। ঘরটা খুব সুন্দরভাবে সাজানো। আমি একবার এটা হয়ে যাওয়ার পর একবার ক্যামেরাটা একটু ঘুরাবো, হয়ে যাওয়ার পর এটা তো অনেক সময় লাগবে। ঘরটা আমার খুব টেস্টফুলি ডেকোরেটেড লেগেছে। হ্যাঁ, তুমি তারপর বলছিলে? সেটার জন্য তোমার অনেক পরিশ্রম করতে হয়। সবাই ভাবে না যে রিলস দেখার পর ও সারাদিন কি আনন্দে থাকে। আনন্দে থাকার ব্যাপারটা নয়, আমার কাছে আমার ওটা একটা ভালো লাগার জায়গা। নিচে না উপরে ক্যামেরা। আমি ভালো লাগার জায়গা এই কারণে বলছি যে একটা সময় তো আমি পুরো মেয়ের সমস্ত কিছু কাজ, তুমি তো বলছিলে যে মেয়ে ছাড়া আমি জগতে আমি কাউকে চিনতাম না, আমি কাউকে চিনতাম না, ঠিক আছে। কিন্তু এখন আমি মেয়ের আইডেন্টিটিকে বাঁচবো না, আমার হাজবেন্ডের আইডেন্টিটিতে বাঁচবো না, এটা আমার একটা টার্গেট ছিল। সেজন্য আমি নিজের মতো করে, যে আমার সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে যে আমি মানুষের সাথে মিশতে পারি, সেটা আমার বিজনেসের ক্ষেত্রে কাজে লেগে গেল। আমার মেয়ের সাথে যেসব স্টুডেন্টদের মারা আগে আসা যাওয়া করতো, আমার মেয়ের সাথে কোনো টিচারের সেরকমভাবে যোগাযোগ নেই, যেহেতু বাইরে চলে গেছে, কিন্তু আমি তাদের সাথে আমার সম্পর্কটা আমার প্রথম দিন যার সাথে থাকে, লাস্ট দিন তার সাথে সেভাবেই থাকে। ওই নাম্বারগুলো পরপর কাজে লেগে তাদের সাথে যুক্ত হয়েছি, তারা আমার জিনিস দেখেছে, তারা বাড়িতে এসেছে, প্রোডাক্ট কিনেছে, বাড়িতে এসেছেন, বাড়ির বাইরে আমি কোনোদিন যাব না। আমি এখানে একটা কথা বলি, সুদেশনার সঙ্গে যখন এই ব্লগ করার ব্যাপারে রিকোয়েস্ট করেছিলাম, তো ফোনে যেদিন কথা হয়েছিল, সুদেশনা তো এখন একটা কথা বলো, সেদিন ওই কথাটা বলেছিল যে আমাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি বুটিকটা কীরকমভাবে চালাও। আর কেউ বলেছিল যে দেখো আমি নিজে একটা আইডেন্টিটি তৈরি করতে চাই, অলরেডি তৈরি করে ফেলেছি কিছুটা, যে আমি কিন্তু মেয়ের আইডেন্টিটি, যেহেতু মেয়ে খুব ভালো নাচে, মেয়ের আইডেন্টিটি বা পড়াশোনায় খুব ভালো, পড়াশোনা খুব ভালো, অবভিয়াসলি সিএ করা মানে তো পড়াশোনা ভালো, সবকিছুতেই ও ভালো। সিএ ইন্টার্নশিপ যে করছে সে তো হতেই হবে, সিএ তো পাসই করতে পারবে না। তো কিন্তু আমি আমার বড় আইডেন্টিটিতে বাঁচতে চাই না, যদিও আমাকে বড় প্রচুর হেল্প করেছে এই ব্যাপারে। তো এই যে কথাটা, আমি কিছুদিন আগে দুর্গাপুরের একজন ম্যাডাম আছেন, যিনি বিশাল বড় দুর্গাপুরের একটা কোম্পানি আছে, যেটা জন্য আমাদের প্রায় প্রতিদিনই প্রায় সব মানুষকে যেতে হয়, সেরকম একজন কোম্পানির যিনি স্ত্রী আর কি, ম্যাডাম যিনি, যার কোম্পানি তার ওয়াইফ, তার কাছে গেছিলাম একটা ব্লগের ব্যাপারে। তা আমি তখন বলেছিলাম যে ব্লগটাতে ম্যাডাম আমি ইন্ট্রোডিউস করব এভাবে আপনাকে, যে আপনি অমুক মিসেস এই কোম্পানির, আপনি হচ্ছেন ডিফ্যাক্টো আর কি মালকিন। তা তখন উনি আমাকে এই কথাটা বলেছেন যে না, আমার একটা ছোট সংস্থা আছে, ওনার একটা এনজিও সংস্থা আছে, সেইটা দিয়ে আমি পরিচিত হতে চাই। এখানে যে কোম্পানিটা কথা তুমি বলছো, ওনার হাজব্যান্ড যে কোম্পানিটা, আমি সেটার নাম নিতে চাই না। তো যখন সুদেশনা এই কথাটা বলছিল, তখন আই ফেল্ট দ্য সেম, মানে আমার মনে হচ্ছিল সেই কথাটা যেন আমার ঘুরে এলো। হ্যাঁ, দিয়ে তারপর যেটা তুমি বলছিলে, কি বলছিলাম সেটাই তো ভুলে গেলাম। এক্স্যাক্টলি, তুমি বলছিলে যে তুমি এই জিনিসটা নিজে মানে এটা তোমার গ্রো করেছি, তাই তো? হ্যাঁ, গ্রো করেছো। হ্যাঁ, গ্রো করেছি এটা, আর খুব বেশি দিন হয়নি, মোটামুটি হ্যাঁ, তুমি কবে থেকে আরম্ভ করেছো? 4 বছর এরকম হলো। তার মধ্যেই আমার মোটামুটি প্রচুর পরিচিতি সার্কেল হয়ে গেছে। তুমি বলছিলে যে তোমার মেয়ের যে টিচার, তাদের সঙ্গে পরিচিতি নেই, আর তুমি বলছিলে যাদের সঙ্গে তোমার পরিচয় একবার হয় শেষ অবধি তাদের সঙ্গে কিন্তু সম্পর্কটা থেকে যায়। কারণ ক্লায়েন্টসদের কথা বলি, ক্লায়েন্টস নয়, আমার পৃথিবীতে যে কোনো মানুষের সাথে প্রথম দিন যার সাথে আলাপ হয়, আমি লাস্ট দিন পর্যন্ত একই রকম তার সাথে সম্পর্কটা রাখার চেষ্টা করি। মানে সেটা তোমার মধ্যে আছে। যদি তার কোনো কিছু আমার খারাপ লাগে, আমি তাকে একদম কিচ্ছু বলি না, আমি শুধু ওয়েট করি, যদি আমার তাকে আবার আমাকে প্রয়োজন তার হয়, সে নিশ্চয়ই আমার কাছে ফিরে আসে। তাকে টোটালি ছেড়ে দিই, সে নিজের মতো করে থাকে। কারণ আমি তার সাথে যেটুকু মিশেছি, আমি তার সাথে অনেস্টি মেনটেন করে মিশেছি। সমস্ত বিষয়ে কোনোদিন আমি নেগেটিভ কথা বলিনি, নেগেটিভ এনার্জি দিইনি, পজিটিভ দিয়েছি। ভালো না লাগতেই পারে আমাকে, হ্যাঁ এটা তো হতেই পারে, সবসময় যে না এটা ডেফিনেটলি, যে তুমি তারপরে সে কোন পরিস্থিতি থেকে আমার সাথে খারাপ ব্যবহারটা করছে সেটা একটা জানা দরকার। এটা একটা ব্যাপার যে তোমার তুমি কারোর সঙ্গে মনে করছো যে আমি ভালো ব্যবহার করছি, প্রথম কথা তার নাম মনে হতে পারে, কারণ প্রত্যেকের কার মাথায় কি চলছে বোঝে না, মানে বাড়িতে অনেকেরই সমস্যা থাকতে পারে, সমস্যা থাকতে পারে। এক্স্যাক্টলি। এবার আমরা বুটিকের দিকে যাব। আমি ক্যামেরাটা এক সেকেন্ডের জন্য অফ করছি, কারণ ব্যাপারটা হচ্ছে যে সুদেশনাকে মাথাটা নিচু করে কথা বলতে হচ্ছে। তো আমি একটু, যেহেতু বুঝতে পারছেন ওর আর আমার হাইটটা হচ্ছে লাইক দিস, তো আমি একটু ক্যামেরাটাকে উঠাচ্ছি। এবার আমরা আরম্ভ করি একটু সুদেশনার বুটিকের দিকে, যেখানে আমরা কথা বলবো, মনের কথা হবে। কথা মানে অ্যাজ এ বুটিক নিয়ে কথা হবে না যে এই ড্রেসে পরে ড্রেস, অ্যাবসলিউটলি না, মনের কথা হবে। তার সঙ্গে জিনিসগুলো যেটা বুটিকে আছে একটু দেখে নেবে। ফার্স্ট জিনিসটা তুমি দেখো। হ্যাঁ, ফার্স্ট জিনিসটা আমি দেখাই। আমার কাছে বুটিক কালেকশন
আছে, আবার একটু ওয়েস্টার্ন ধরনের যে জিনিসগুলো সেগুলো রাখি। সব ধরনের পাবলিক যাতে এসে বাড়ি থেকে চলে না যেতে পারে, তাদেরকে এভাবে আটকে রাখার দায়িত্বটা হচ্ছে আমার। হ্যাঁ, সেটা কালকে আমি কিছুটা আন্দাজ পেয়ে গেছি যে প্রচুর জিনিস আছে। হ্যাঁ, প্রচুর জিনিস আছে, জিনিসটা সুন্দর কিছুতেই ছাড়বো না তাদেরকে আমি। এটা একদম সত্যি কথা। হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের একটা গাউন, কারণ আমিও ব্লগ করার ব্যাপারে সুদেশনাকে একদম চাইনি। হ্যাঁ। আর সুদেশনা, তুমি কালকে মানে হ্যাঙ্গারে এরকম ভাবে আমাকে দেখাচ্ছিলে না, নিজেকে হ্যাঙ্গার করে ওরকম দেখো না, স্ট্রেট হয়ে দেখো না, এই যে দেখাচ্ছি এই কারণে যে এর সামনে চলে এসো, যে এর জিনিসটা ভালো কাজটা- দেখতে পারে। হ্যাঁ, yes. এই যে এটা হচ্ছে একটা গাউন, ঠিক আছে, এর ঘেরটা হচ্ছে এরকম, আর এটা হচ্ছে ব্যাক পোর্শন। দেখিয়ে দাও ব্যাক পোর্শনটা, দেখিয়ে দাও। ব্যাক পোর্শনের কাজ আছে। ওকে, এটা এক ধরনের- এইখানটা এসে দাঁড়াও, নাহলে টোটালি আমরা গার্ড হয়ে যাবো। এই যে হ্যাঁ, দিস ইজ ওকে। এটা হচ্ছে একটা গাউন। ওকে, এটা তুমি একটা অ্যাপ্রক্সিমেট দামের রেঞ্জ বলতে পারবে? এটা মোটামুটি ধরে রেখে দাও 2000 এরকম দাম আছে। ঠিক আছে, নেক্সট Next, জিকিউবি কি নাম্বার 2। নাম্বার 2। কারণ এগুলো যখন আমি কাল দেখছিলাম, সুদেশ আমার বার করে দেখাচ্ছিল, তার মধ্যে সুতির জিনিস ছিল, অনেক কিছু ছিল। তো এগুলো আমি স্পেশালি বলছিলাম প্লিজ এগুলো দেখো, কারণ আমারও কালারফুল জিনিস। এটা হচ্ছে মাশরুম ওয়ার্কের উপরে টপ। আমার মুখটা মুখটা ঢাকা পড়ুক, আমি একটু দেখা এটা, নালে হ্যাঁ এরকম ভাবে দেখো। আচ্ছা, এটা হচ্ছে মাশরুম ওয়ার্কের উপরে। হুম এটা হচ্ছে একটা মিরর আছে এখানে। হুম এটা টপ, হুম শুধু টপ না, এটা শুধু টপ হিসেবে কেউ পড়তে পারে। হুম। আবার এটা এখানে মিরর আছে তাই না? একদম এই যে অরিজিনাল, এখানটা মিরর আছে। হ্যাঁ অরিজিনাল, হুম। কাপড়টা একদম অরিজিনালই আছে। হুম। আর এর সাথে লং স্কার্ট আছে। এই যে স্কার্টটা, যেটা আমার হাতে দাও, এটার সঙ্গে এটা হচ্ছে স্কার্টটা। এটার সাথে এটা কেউ নিতেও পারে, আবার এটা তুমি আলাদা করেও কেউ পড়তে পারে জিন্সের সাথে। মানে টপের কালেকশন এটা। এটা মাশরুর উপরে আছে। এই যে, মাশরুর উপরে। প্রচুর ঘের এগুলো। ঠিক আছে, নেক্সট চলো নেক্সট আইটেম। আমার তো কিছু বানানো প্রোডাক্ট থাকে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, বানানোগুলো- এবার কি তুমি বানানো প্রোডাক্টগুলো দেখাচ্ছ আমি যেগুলো সব তোমার? মিলিয়ে মিশিয়ে দেখাই। আমি তোমাকে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে তুমি বলার আগে আমি বলছি হুম, যে আমি যে শাড়ি হুম। বা ড্রেসগুলো এখনো পর্যন্ত পরেছি, হুম, সেটা পরার পরে হুম, সকাল 8:30টার মধ্যে আমার ফোন আসে হুম, যে আমার ওটাই চাই। হুম, আমি পরিষ্কার বলি যে আমার ঘামের গন্ধ আছে, আমি দেবো না, হ্যাঁ, ওটাই চাই। তুমি কেন পড়েছিলে, হুম। ওটাই চাই। হুম, সেটা আমাকে কিন্তু দিতে হয়। অতএব আমি এখন হুম, ইচ্ছা করে করে যে শাড়িগুলো আমার সেল হয় না, হুম। আমি ইচ্ছা করে করে ওগুলো পরি, পরে আমি সেল করি। কারণ আমি লাইভ আরে, করার টাইম পাই না। এটা সুন্দর বিজনেস স্ট্র্যাটেজি। এটা যেটা সুদেশনা বললো, এটা সুন্দর বিজনেস স্ট্র্যাটেজি। অ্যাকচুয়ালি ও যেগুলো মানে ও খুব কনফিডেন্ট যে জিনিসগুলো আমি আনাচ্ছি সেগুলো ব্যাপারে ওর কনফিডেন্স লেভেল খুব হাই যে এগুলো বিক্রি হবেই। সেই জন্য যখন কোনো জিনিস যদি বিক্রি না হলো, ও তখন সেটা দেখানোর জন্য আমি তো ও লোকের নিজে জন্য আনি পরে না। তুমি রিলস বানাও, লোকের জন্য আনি না, না তুমি রিলস বানাও পরে। রিলস বানাই না, Reels বানাই বা Reels photo তুলি। বানাই, ফটো তুলি। আমি আনি জামা কাপড় প্রত্যেকটা যেটা আছে না, আমি পরবো বলে আনি। হুম। সেজন্য তার কোয়ালিটিটা আমি মেনটেন করি। আমি মনে করি মানে আমি আজকে পরবো। এইটা বিক্রি হয়ে যাবে। এটা দেবো না, এটা আমার বহু দিন ধরে এটা টার্গেট করে আছে অনেকদিন। এটা তো কখনো না। তো ব্যাপার হচ্ছে এটা একটা স্মার্ট বিজনেস স্ট্র্যাটেজি ইউজ করে, যেখানে শি ইউজেস হারসেলফ অ্যাজ এ মডেল, যে ও নিজেই সেটা তুলে রিলস বা ফটো তুলে, এবং নর্মালি ও দেখে সুদেশনা দেখে যে সেটা আলটিমেটলি কিন্তু ও তোলার পর ওর ফোন চলে আসে যে মডেলিং তো তোমার একটা, আমার যা হাইট আছে somebody has come। এদিকে আছে। হুম। তা আমার মডেলিং করাটা কোনো ব্যাপার ছিল না লাইফে। হুম। মডেলিং করাটা হ্যাঁ, আমার এটা কাছে ঠিক। কোনো ব্যাপার এটা ছিল ঠিক। না। এটা আমিও কিন্তু একমত। আমি ওই জায়গাটাতে যাইনি। আমার মনে হয়েছে যে আমার সংসারটা খুব একটা যত্নের জায়গা, যেখানে আমার মেয়ে আছে। আমার মেয়েটা হচ্ছে প্রচন্ড তুমি ট্যালেন্টেড। অ্যাকচুয়ালি মানে কোথাকার, মানে তোমার আমার বাপের বাড়ি বাড়ি হচ্ছে কোথায়? শিউরি, শিউরিতে। একদম বীরভূমের। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, হুম। দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে এত আন্তরিক আমরা, বীরভূমের লোকরা খুব আন্তরিক হয়। তোমার কথা বলার আগে আগে আমি বলে দিচ্ছি। তো বেসিক্যালি সুদেশনা যেটা করে যে ও স্মার্টলি ও নিজে পড়ে, তো মানে শি ইউজেস হারসেলফ অ্যাজ এ মডেল। তো আমি সেগুলো ওয়াশও করে দিই না। এবং তারপরে সেগুলো Wash করি না, আলটিমেটলি এই ও কারণে পড়ার wash পরেই করি না। লোকের টনক নড়ে যায়, মহিলাদের টনক নড়ে হ্যাঁ। যায়।
তো এবং তারপরে সকাল ফোনটা আসে আর 8:30 কিছু ফোনটা ওইটা আমি আসে। কিনবো, এটা কারণ অনেক জানে- সময় হয়। সবাই জানে যে আমি দেরি করে ঘুম থেকে উঠি। আমার যত রাত্রে ডাকবে তুমি যে আমার এই প্রবলেম আমাকে পাবে, কিন্তু তুমি কি ভোরবেলায় এটা আমাকে- দেখালে? এটা দেখো না, এবার দেখাই এটা। চল দেখাও। এটা হচ্ছে তোমার একটা এখন তো শাড়ি, রেডিমেড শাড়ি, হুম। এটা হচ্ছে একটা শাড়ির স্টাইল করেছি, ঠিক আছে? এটা কোমরে এভাবে পরবার, এটা নিচে কুচিও আছে। নিচে কুচি আছে। এটা কুচি আছে বলতে পারলাম কারণ সুদেশন এটা কাল দেখিয়েছিল হ্যাঁ, আমাকে। এটা কুচি আছে। আর এটা হচ্ছে, এটা একটা টপ, শাড়িটার সাথে পরা। এটা টপ আছে একটা, এর সাথে আছে একটা জ্যাকেট, লং জ্যাকেট যেটাকে বলে। এই জ্যাকেটটা আমরা জিন্সের সাথেও ক্যারি করতে পারবো, স্টাইল করতে জানলেই হলো। তুই জ্যাকেটটা এরকম ভাবে একবার দেখ। জ্যাকেটটা আমি পরে দেখাচ্ছি। ইয়েস, দেখো আমি এটা। জ্যাকেটটা হচ্ছে এত সুন্দর যেটা আমার এই স্টাইল, এই ড্রেসটার সাথেও দারুণ লাগবে। আর স্টেজে উঠলে তো এটা আজকে খুব তাড়াতাড়ি মনে হচ্ছে বিক্রি হয়ে যাবে। এটা বিক্রি হলো আমার একটা নিজের শখের জিনিস। এটা হচ্ছে, মানে এটাও তুমি বিক্রি করবে না? শখের জিনিস মানে? ওটা বিক্রি করতে ইচ্ছা করে না, কেন নিতে আসে কে জানে। ঠিক আছে, এটা এটা স্টাইল। এটা কিন্তু ঠাট্টা করছি। ঠিক আছে, চলো। যেটা যারা যেটা বোঝার তারা সেটা ঠিক বুঝে যাবে, আর যারা যেটা মাইন্ড করার ঠিক করবে। প্লিজ আবার খুলে দিয়ে নেক্সট আইটেম। এটা তুমি কি দেখালে? এটা হচ্ছে 3 পিস সেট একটা। হ্যাঁ, আইটেমটা ঠিকভাবে বলে দাও, টেকনিক্যালি এটা বলে দাও। শাড়িটাকে এখন সবাই মানে এই জেনারেশনের সবার টাইম নেই তো শাড়ি পরার, হুম। তাই শাড়ি স্টাইলে করে রাখা হয়েছে। এবং এমন ভাবে ড্রেসটা বানানো তিনটে, হয়েছে, এর মধ্যে তিনটে তিনটে জিনিস আছে। আছে। একটা কি কি হচ্ছে আছে? নিচে আছে লোয়ারটা শাড়ি স্টাইলে, ইয়েস, তারপরে যেটার ব্লাউজ মধ্যে আছে একটা, কুচি দেওয়া আছে। ব্লাউজ আছে একটা। ঠিক। আর একটা ব্লাউজটা এই কারণে বলছি যে এগুলো নানাভাবে পরা যায়। এই তিনটে আইটেম নানাভাবে পরা যায়। কেউ এটার সাথে ঘাগরা ইউজ করতে পারে, হুম। ঘাগরা দিয়ে সে পরতে পারে। জ্যাকেটটা তো বিভিন্নভাবে পরা যায়। হ্যাঁ, জ্যাকেটটা অবভিয়াসলি। জ্যাকেটটা যদি কেউ মনে করে যে স্টেজ পারফরমেন্স করবো, তার তোমাকে এটা আলাদা করে বিক্রি করবে? তুমি ধরো কেউ জ্যাকেটটা নিলো শুধু, না, করবো না তাকে, বিক্রি করবো না তাকে। তুমি করলে তিনটে একসাথে করবে। Set সো তো মেনশন এটা। ইট। সো কারণ কি বলতো, এটা তোমার অসুবিধা আছে, তখন এই দুটো জিনিস নিয়ে তখন প্রবলেম হবে। অনেকে সেটা স্লিভলেস, মেনশন করে দাও। অনেকে স্লিভলেস পরতে চায় না। আর এটার যে আলাদা আমার এক্সট্রা কাপড়ও নেই যে আমি তাকে বানিয়ে দিতে পারবো অন্য জিনিস। না, এটা তো ফুল স্লিভ আছে। হ্যাঁ, না, এটা তো ফুল স্লিভ, হুম। কিন্তু এর যে ব্লাউজটা সেটা তো- আচ্ছা 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 আচ্ছা, ব্লাউজটা স্লিভলেস। ওকে, ঠিক আছে। এবার তো আমি চকচকে দেখালাম, এবার আমি একটু কটনের উপর একটা দুটো পিস দেখাই, যেটা আমার একটা দুটো বানানো। পিসই দেখাও। আমার বানানো, হ্যাঁ, তোমার বানানো। বানানো। বানানো মানে তুমি এখান থেকে ডিজাইন পাঠাও। তুমি কালকে বানানো বলছিলে মানে কোথা হচ্ছে থেকে আমি তুমি মালটা আনো। ডিজাইন, হ্যাঁ। তুমি মালটা কোথা থেকে আনো বলছিলে? এইগুলো আমার নিজস্ব একজন আছে টেলার, তাকে দিয়ে বানায়। এটা বোলপুরে না, নয়। এটা বোলপুরে না। না। তুমি কালকে বলছিলে বোলপুর থেকে বোলপুরে, তুমি মালগুলো হ্যাঁ, আনো ব্যাপারটা না? হচ্ছে যে খয়ে হাটে, আমরা জানি যে বোলপুরের প্রোডাক্ট মানে খয়ে হাট। Okay. আমি যে শার্ট গুলো রাখি হুম। সেগুলো কিন্তু আমার খয়ে হাটের প্রোডাক্ট নয়, কারণ আমার প্রত্যেকটা জিনিসে জিএসটি দিতে হয়, হুম। ট্রান্সপোর্টের মাল আসে, হুম। এবং আমার এক পিস হয় না, আমাকে বানাতে গেলে 10-12 পিস 15 পিস বানাতে হয়, ওকে। এবং সেই ছিটটা আমি দিই, হুম। ডিজাইনটা আমি দিই। হুম। ডিজাইনটা তুমি কিভাবে করো? মানে ডিজাইনটা তুমি ডিজাইনটা- পাঠাও কিভাবে? হাতে এঁকে নাকি কিভাবে? আমি How do you do it? ডিজাইনটা প্রথমে বলি, একটা স্যাম্পল আমি বলি হুম। টেলারকে, বলি যে এরম এরম হবে, একটা স্যাম্পল পাঠাতে। হুম। ওরা আমাকে একটা না, স্যাম্পল তুমি যে বললে এরম এরম হবে, ওটা আমি টেলারের সাথে বলি। সেটা তুমি ফোনে কথা বলো না নাকি ফোনে তুমি এঁকে পাঠাই। ছবি পাঠাও বা কিছু পাঠাও? আঁকার দরকার হয় না। কিছু ফোনে কিছু বোঝা জিনিস, যায়। হ্যাঁ, ফোনে কিছু বোঝা কিছু যায়। জিনিস একটা অন্য কোনো জায়গা থেকে সেটা স্ক্রিনশট নিই, সেখান থেকে আবার নিজস্ব কিছু দিয়ে অ্যাড করে। অ্যাড করে করি। হুম। কারণ লেসটা কি হবে, হুম। হাতটা কিরকম হবে, পাইপিং। তুমি কখনোই ফুললি কপি করো না? না, করি না, করো না, এটা একটা ইম্পর্টেন্ট একদম পয়েন্ট। করি না। এটা কারণ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে point আমার এই কারণে কারণ কেউ বলছি- যদি ভাবে যে এই জিনিসটা সুদেশনার কাছ থেকে নেবো, তো এই জিনিসটা তো ব্যাসেই বাইরে, আমি একটা জায়গা থেকে পাবো, কিন্তু না, আমি এটাও কালকে বলছিল যে আমি কখনোই পুরো একটা জিনিস কোথাও যদি আমার ভালো লাগে সেটা কপি করি না, তার সঙ্গে নিজের আইডিয়া অ্যাড করে সেটার সঙ্গে অন্য অনেক জিনিস অ্যাড করা থাকে। কারণ এই কারণে করি যে দেখো, জিনিসের কোয়ালিটিটা একটা ব্যাপার আছে, ছিটটা কি দেবো হুম। সেটাও একটা ব্যাপার আছে, হুম। কোন কাপড়ের উপর মানাবে ওটা সেটাও ব্যাপার আছে। প্লাস সবগুলো তুমি চিন্তা কি করে- কিছু নিজের কোনো নতুন নিজস্ব একটা অ্যাঙ্গেল বা নিজস্ব কোনো অ্যাক্সেসরিজ ওর মধ্যে, যেমন এইটার মধ্যে, এইটা কালকে বলছিলে তুমি যে এইটা আছে, এরকম কিছু তার সঙ্গে দাও, তাই তো? হ্যাঁ, এবার বলো এটার ব্যাপারে। এটা হচ্ছে যে এই লাটকানটা একটা দারুণ স্টাইল। এই লাটকানটা যারা স্টাইল করে তারা জানে। আর এটা হচ্ছে একটা শাড়ি, জাস্ট শাড়িটাকে আমি এভাবে ড্রেসটা বানিয়েছি, এবং প্রচুর ঘের দিয়ে বানিয়েছি এটা। আর ব্যাক পোর্শনটা এরকম। এগুলো কি বলতো, পরে না দেখালে জিনিসের এগুলো বোঝা না, যাবে তুমি মানে পরে তো দেখানোর সময় না, তুমি ইয়ে করে খুলে দেখো, আমি ধরছি না।
এটা এরকম ভীষণ সুন্দর জিনিস এগুলো। রংটা খুব সুন্দর কিন্তু। হ্যাঁ রংটা নেক্সট এগুলো গরমের জন্য, গরম এটা আচ্ছা এটা গরমের জন্য ছিল, এটা এটা তুমি সুতির, এটা তুমি হ্যাঁ তুমি কালকে কটন নিয়ে একটা কথা বলছিলে, বলো কটনটা সেটা। হচ্ছে পিওর কটন, কোনো বাবলিং বা কিছু ওঠা ওগুলো কোনোটাই হবে না। তোমাকে কাল এটা বলছিলে যে আমি যে কটনের জিনিসটা দিই, যেটা বলছিলে সেইট, তুমি আমাকে কালকে এটা বললে কটনের ব্যাপারে, কটনের ব্যাপারটা হচ্ছে যে সেটা একদম বলো। কোনো রকম কিছু রং ওঠা বা কিছু হলে আমার কাছে টোটালি ফেরত হয়ে যায়। কোনো ফুটো বা কোনো জিনিস খারাপ কিছু বেরোলে আমি রিটার্ন দিই। ঠিক আছে, তোমার কটন মানে তুমি কালকে যে সব একদম কটনটা হচ্ছে মানে পিওর বলেছিলে কটন, আমাকে যে কটন মানে পিওর কটন। পিওর কটন, ওখানে কোনো রকম তোমার কোনো বললাম তো যে জড়ো হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, দীর্ঘদিন ধরে ওই 250-300 টাকা কুর্তি একটা বছর ধরে পরে তারা এসে আমাকে বলে যে এত সুন্দর কোনো রং হচ্ছে নষ্ট হয় না। নেক্সট এটা রংটা খুব সুন্দর। নেক্সট হচ্ছে এটা এটা জামদানি, কটনের, এটা জামদানি, জামদানি জামদানি কাপড়ের। জামদানি কাপড়, হ্যাঁ। এটা স্টাইলটা হচ্ছে এরকম পেন্সিল স্কার্ট, এটা ঠিক আছে, এটা হচ্ছে এটা পেন্সিল স্কার্ট, এটা হচ্ছে পকেট, পকেটটা সুন্দর করে এভাবে ফ্রিল দিয়ে বানানো হয়েছে। এটা হচ্ছে পেন্সিল স্কার্ট। টেকনিক্যাল ডেসক্রিপশনটা যখন দেখবেন একদম পরিষ্কার কাটা কাটা ভাবে একদম বলবে। টেকনিক্যাল। এটা হচ্ছে পেন্সিল স্কার্ট, এটা সাইডে এরকম সাইড স্লিট আছে একটা, এই যে এরকম, এটা পরার পরে পায়ের অর্ধেক পোর্শনটা একটু বেরিয়ে থাকবে, ঠিক আছে। আর এটা হচ্ছে টপ, এটা হচ্ছে টপ, ঠিক আছে। আর এর সাথে আছে যেটা মেন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে এই জ্যাকেটটা। আচ্ছা এগেইন দিস ইজ আ সেট। সেট এটা, এটাও এটাও সেট। এটা যদি আমি আলাদা করে সেল করি তাহলে এটার মানে জ্যাকেটটা যেটা সেটা হ্যাঁ এটা একটা next প্রবলেম, না বার। না এটা একটা কারণ প্র্যাকটিক্যাল একটা প্রবলেম, কাপড়ের থানের উপর কারণ দিয়ে একটা এটা কাপড় তো বানানো কেউ হয়। নেবে না। ও যদি নিচেরটা শুধু সেল করে, যে কেউ যদি বলে যে নিচের, তুমি কি নাম বললো ওটা, নিচের পার্টটা নিচে পেন্সিল স্কার্ট, পেন্সিল স্কার্টটা, ও যদি কেউ বলে যে আমার পেন্সিল স্কার্টটা শুধু ভালো লেগেছে ওটাই নেবো, কিন্তু ওর পক্ষে বাকি পার্টটা সেল করা মুশকিল হয়ে যাবে, কারণ কালার সেল করা কোঅর্ডিনেটেড আছে। মুশকিল না, সেল হয়ে যাবে হয়তো, কিন্তু ব্যাপারটা যদি না, এটা করা মুশকিল আছে, কারণ কালারটা কোত্থেকে পাবে। আমি সেটা করে দেবো। কালারটা আমি মানে ধরো এখান থেকে যে কোনো একটা কালার ইউজ করলাম, সেখান থেকে একটা কালার দিয়ে একটা পেন্সিল স্কার্ট করে নেওয়া যায়, হ্যাঁ হ্যাঁ কিন্তু সেটা তো হবে না, ওকে। এই জন্যই এর ব্যাপারটা। একটু ফোনটা ধরবো। তুমি কালকে একটা কথা বলছিলে যে তুমি একবার মাল কিনতে গিয়ে আসানসোল বাজারে জেমেনে একাকার হয়ে গেছিলে, সেটা বলো কি হয়েছিল। 30,000 টাকা মাল কিনতে গিয়ে ও গল্পটা দারুণ গল্প, ইন্টারেস্টিং। যে আমার ব্যাংক অ্যাকাউন্টে ছিল 30,000 টাকা, আর এদিকে আমি দোকানে গিয়ে আমার এত জিনিস পছন্দ হয়ে গেছে। এটা কোথায় ছিল? আসানসোলে। আসানসোলে আমি যে এই যে গাউন, যে ওয়েস্টার্ন ধরনের কালেকশনগুলো, প্যান্ট ফ্যান্ট, এগুলো আমি আসানসোল থেকে আনি। তা ওখানে গিয়ে আমার 97,000 বিল হয়েছে। মানে তুমি 30,000 টাকা পকেটে নিয়ে যাচ্ছ, বা ব্যাংক অ্যাকাউন্টে আছে, পকেটে না, ব্যাংক অ্যাকাউন্টে আছে, আর ও জিনিস কিনেছে হচ্ছে 97,000 টাকা। তারপরে 97,000 টাকা বিল করার পরে আমার হাজবেন্ড আমার পাশে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে আস্তে আস্তে বলছে, আমি তো টাকাটা দিয়ে দেবো, তুমি এই টাকাটা তুলতে পারবে তো? কারণ পুজোর সময় তুমি মালটা নিয়েছিলে, অনেক জিনিস কিনেছিলে, তাহলে তুমি এটা পারবে তো? কিছুক্ষণের জন্য তো আমি ঘেমে গেলাম যে সত্যিই তো, আমি এত টাকা কি করে দেবো। আর আমার তো মনে হলো দূর, পারবো না কেন, দেখিনি লটারি খেলা হোক, এখন পারবো। আমার কোনোদিন মনে হয় না এই জিনিসটা হয় না, নেগেটিভ কথাটা আমার মাথায় আসে না, হয় নিশ্চয়ই একটা। নিয়ে সঙ্গে সঙ্গে বললাম হ্যাঁ 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 পারবো, তুমি নাও। ও 70,000 টাকা আমার ট্রান্সফার আমার ব্যাংক অ্যাকাউন্টে দিতে গেছে, আর সঙ্গে সঙ্গে টোটালি ওর অ্যাকাউন্টটাকে কোনো লক করে কারণের জন্য দিয়েছে। তখন মানে লক তখন করে পারেনি, দিয়েছে। মানে টাকা যে দেবে বলছে এক থেকে এত টাকা দেওয়া যাবে ওর না। ওর যে ব্যাংক, মানে ওর বর, তো টাকাটা যে ওই ব্যাংক থেকে নেবে তো ট্রান্সফার হচ্ছিল না। তারপর এদিকে অলরেডি মাল নিয়ে নিয়েছে। তখন তো আমি মনে মনে ভাবছি, কে জানে বাবা, এখানে আমাকে কি বাসন মাজা, কাপড় কাচা সবই করতে হবে। না, এগুলো না হলেও দু চারটে তারপরে ভাবছি যে যাবে কি করে? সুন্দর সুন্দর কথা শুনতে হবে। সুন্দর সুন্দর কথা তো তোমার সাংঘাতিক শুনতে হবে। আর আমার এত শখের জিনিস আমি নিয়ে ফেলেছি যে ওগুলোতে মিস করতে চাইছি না, আমার আর ঘুম আসবে না যে জিনিসগুলো আমি পারলাম না নিতে। আমি তো কোনোদিন মানে কাউকে সেল করবো বলে জিনিস তুলিই না, আমার মনে হয় আমি আগে পড়বো, তারপরে যে যা হবে যাবে। তারপরে আমি কি করলাম, 97,000 টাকা মাল তুমি নিজে পড়বো বলে নিয়েছিলে? কি আছে, সুদেশনা আগে বাঁচবো নিজে, পারবে যে তুমি না। 97,000 টাকা। হ্যাঁ, আমি ওখানের মধ্যে তাও নিজে নিজে যেগুলো ভালো ভালো আগে তুলে রেখে দিয়েছি। তারপর তারপরে
আমি নেওয়ার পরে আমার দেখলাম যে হঠাৎ করে আমি চুপ করে দাঁড়িয়ে আছি, কি করি এই হ্যাঁ। জিনিসপত্রগুলো তো আমাকে নিতেই হবে। হুম। সঙ্গে সঙ্গে আমার বরের ফোনটা হাত থেকে নিয়ে ওখান থেকে আমি টাকা কিছুটা 30-এর মতো টাকা 30,000 মতো ফার্স্ট দফা তুমি ট্রান্সফার ট্রান্সফার করলাম। হুম। দেখলাম যে কোনো কারণে হয়ে গেছে। হ্যাঁ। হয়ে যাওয়ার পরে আমি একটু নিশ্চিন্ত হলাম হ্যাঁ। যে 30,000 টাকা প্রোডাক্ট মোটামুটি আমি পাচ্ছি। হ্যাঁ। কিছুক্ষণ ওয়েট করলাম, নিয়ে আমি বললাম যে না তোমার 60,000 হলো, তোমার তো অলরেডি ব্যাংকে 30,000 ছিল। না 70,000 টাকা আমি ওর কাছে নিলাম। তো না তোমার তো অলরেডি বললে যখন আমি 27,000 টাকা ওকে দিয়েছিলাম, হুম। 3,000 টাকা অ্যাকাউন্টে ফেলে রেখেছিলাম। আচ্ছা 27 প্লাস 30 হলো। হ্যাঁ, তাহলে 70,000 হচ্ছে। তার মধ্যে 60,000 হচ্ছে, বলো 60,000 হচ্ছে না, 97,000 হয়েছিল, 27,000 দিয়ে দিয়েছি, তাহলে কত হচ্ছে? 27,000 দিয়ে দিয়েছে, এবার 30,000 দিলে মানে তোমার 57,000 হলো। হ্যাঁ, এবার হলো বাকি টাকাটা কি করবো, বাকি টাকাটা তখন আমি ফেলিওর। আমি পরিষ্কার বললাম যে এ তো আর টাকা ট্রান্সফার করা যাচ্ছে না, কি করব? তখন ওরা আমাকে, ওদের না চলবে, এটিএম থেকে ওখান থেকে সোয়াইপ করা যাবে না, কার্ড সোয়াইপ করা যাবে না, চেক ফেসিলিটি নেই, কিচ্ছু নেই, কোনো রকম কোনো নেই। তখন আমি ক্যাশে দিতে হবে বা তোমাকে একদম জিপে বা ফোন পে দিতে হবে। ওরা তখন ওদের একটা অ্যাকাউন্ট খুলে দিল, অ্যাকাউন্ট খুলে ওখান থেকে ট্রান্সফার করে, অ্যাকাউন্ট খুলে ট্রান্সফার হয়ে গেল সঙ্গে সঙ্গে। ওদের অ্যাকাউন্ট থেকে সব হলো করে ওরা মানে তোমার মানে কোন অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টে ট্রান্সফার? আমার অ্যাকাউন্টে আবার আমি টাকাটা নিয়ে নিলাম, আমার বরের থেকে আমার কাছ থেকে নিয়ে নিলাম। তারপরে আমার থেকে আমাকে ওরা আইএফসি কোড দিয়ে, যেটা ব্যাংকের যেগুলো খায় সেগুলো পুরো করে আমাকে তখন ওদের দিয়ে। তোমারটা ফুল এটা কোম্পানি, মানে তুমি জিএসটি টিএসটি সব কিছু দাও? হ্যাঁ, জিএসটি থেকে তো মানে তোমারটা মানে এটা হচ্ছে পুরো তোমার মানে ট্রেড লাইসেন্স করে কোম্পানি করা আছে না করা। ঠিক আছে, চলো। তো এইবার আমি বলছি যে নেক্সট হচ্ছে, না আমার কতগুলো জিনিস জিজ্ঞেস করা আছে। সেটা হচ্ছে ধরো কখন তোমার মাথায় এলো যে এটা আমি করব? আচ্ছা, তার আগে একটা কথা বলি, মাথায় এলো ব্যাপারটা নয়। আমি হচ্ছি আমার মনে হতো যে যেসব মহিলাদের খুব মানে অসুবিধা টাকার, তাদেরকে হেল্প করব। এবং তাদেরকে আমি তখন কি করতাম, আমার বাড়িতে কিছু মহিলাদেরকে ডাকতাম, ডেকে আমার পাড়াতে যত মহিলা আছে তাদেরকে ডাকতাম। যখন আমার হাজবেন্ড ডিউটি যেত সেই সময় তারা আসতো, তার কাছে কিছু শাড়ি কিনতো, খাতা মেনটেন করতো, টাকাটা আমার তোমার কাছে শাড়ি কিনতো? কার কাছে শাড়ি? যে ভদ্রমহিলাকে ডাকতাম শাড়ি সেল করানোর জন্য। আচ্ছা আচ্ছা, এক্স্যাক্টলি। তার টাকাটা আমি নিজের কাছে নিতাম, পাড়া থেকে যখন টাকাটা তুলতাম, তুলে তার হাতে দিয়ে আসতাম। এরকম কাজ করেছি আমি। এটা করবে না আজকালকার দিনে কেউ। তারপরে অনেকজনের অনেক জামা কাপড় এক্সট্রা থেকে যায়, সেগুলো নিয়ে এসে অন্য একজনকে দিয়ে আসতাম, যে তুই হাটে বসছিস যখন, তোর এগুলো যদি সেল হয় সেই টাকাটা তুই নিজে নিয়ে রাখবি, বাকিটা তাকে দিয়ে দিবি দামটা। এভাবে আমি প্রচুর মেয়েদেরকে হেল্প করতাম। এরকম হেল্প করতে করতে একদিন আমি কিছু জিনিস নিজের মতো করে আমার এই ঘরে খাটে রাখলাম, রেখে দেখলাম দেখি তো সেল হয় কিনা। ওই কিছু প্লাজো, কিছু কুর্তি, তা এত চয়েসফুল জিনিসগুলো ছিল, মানে কি বলবো, বিজনেসটা করাটা না পুরোটা আমার ঈশ্বরের কৃপা ছাড়া হয় না। হঠাৎ করে না আমার সবকিছুই পরপর হয়ে গেল। না দাঁড়াও, এখানে মাঝখানে একটা গ্যাপ থেকে গেল। সেটা হচ্ছে যে তুমি তারপরে আমি যখন রাখলাম জিনিসটা, দেখলাম যে আমার কেন রাখলে, মানে তুমি হঠাৎ আমার মনে হলো যে এবারে আমি তো ফ্রি। আমি ওই জিনিসটা জানতে চাইছি, তোমার মনে হলো যে তোমার মেয়ে এবার বড়, মানে মেয়ে এবার আর কি তোমার হাতের বাইরে চলে গেল? মেয়ে কলকাতায় যখন গেল, তারপরে মেয়ে যখন কলকাতায় গেল তখন তো মনে হলো এবার আমি ফাঁকা হলাম। আর সবচেয়ে বড় কথা যে আমি এখন যেটা মনে করি যে বন্ধু সার্কেল আর ঘর থেকে বাইরে বেরোতে গেলে হাতে প্রচুর টাকা দরকার। হাতে টাকা না থাকলে ওই বরের টাকার উপর ভরসা করে তুমি কিন্তু কোনো কিছু করতে পারো না। বয়ফ্রেন্ডের টাকা উপর ভরসা, যে একটা করে মুরগি পেলাম, বেশ চা কফি খাবো না, নোবডি ইজ দ্য মুরগি। কারণ ব্যাপার হচ্ছে যে এরকম বয়ফ্রেন্ডের কোনো ভালোবাসা না, কেউ মুরগি নয়। কেউ যদি কারোর বয়ফ্রেন্ড হয় সেটা সে জেনে শুনে স্বইচ্ছাতে হচ্ছে, এটা নোবডি ইজ মুরগি। মেয়েটা সেটাকে, হ্যাঁ, তো অবভিয়াসলি এটা দেখো আমি, হ্যাঁ মানে এটা এখানে কেউ তো ধরো আমি একটা কথা বলছি, সামবডি আস্কস মি যে আমি তোমার সঙ্গে গল্প করলাম, সে আমাকে বললো যে অনিন্দ আমাকে চা খাওয়াবে না। এখানে কিন্তু কেউ কাউকে মুরগি করছে না। আমিও যখন তাকে একটা চা খাওয়াচ্ছি, আমিও জানি সেই মানুষটাকে আমি চাটা খাওয়াচ্ছি, আর সে মানুষটা জানে যে আমি অনিন্দের সঙ্গে দুটো কথা বলছি বলে আমি তাকে বলছি অনিন্দ আমায় চা খাওয়ালে না। তো ইট ইজ লাইক না, এইরকম এত ছোট ছোট ব্যাপারগুলো বলছি না, বলছি যে এটা হচ্ছে না, আমি শুধু একটা কথা বলতে চাই, নোবডি ইজ দ্য মুরগি। যে যেটা যাই হোক না, এভরিবডি হ্যাজ দেয়ার আইজ ওপেন,
হ্যাঁ, দিয়ে তারপর তারপরে তোমার দেখলাম বাড়িতে রাখার তুমি এখানে পরে- যে কথাটা বলে, তুমি বললে যে শুধুমাত্র বরের টাকার উপর নির্ভর না নির্ভর করে করে। নিজেও কিছু ইনকাম করা উচিত, যাতে এবং একটা ইন্ডিপেন্ডেন্টলি জিনিস আমি কিছুটা যেটা- নিজে চলা যায়। আর একটা জিনিস কি বলতো, যে আমরা মহিলারা কি ভাবি বলতো, আমাদের মহিলাদের মধ্যে যে আমার বর তো রোজগার করে নিয়ে আসছে, কিন্তু যখন তুমি ফিল্ডে নামবে না, তখন তুমি জানতে পারবে যে সে কত কষ্ট করে রোজগারটা দিস করে আ নিয়ে ভেরি আসছে। ভ্যালিড পয়েন্ট। সেটা হচ্ছে যে সে কিন্তু আহ, পরিবারের সকালে ঘুম থেকে উঠে তার শরীর সুস্থতা অসুস্থতা কিচ্ছু দেখার সে প্রয়োজন মনে করে না, সে মনে করে পরিবারকে ভালো রাখবো, এবং Is that- তার জন্য তার কোনো লাইফে কোনো আনন্দ কোনো কিচ্ছু কোনো ব্যাপার নেই। দিস আ ভেরি মানে ভেরি ভ্যালিড পয়েন্ট আমি বলবো, কারণ এবং ম্যাক্সিমাম মেয়েদেরকে আমার মনে হয় যে এই অনেক মেয়ে আছে না, যে এই করছি ওই করছি, আমাদেরকে অনেক সময় অনেক কিছু দেখায়, সেটা আমি বলি ভাই নিজে রোজগারটা কর, তাহলে বুঝতে পারবি যে কত কষ্ট। এটা একটা ভ্যালিড পয়েন্ট। কারণ এটা আমি এত কষ্ট করি, হুম, আমার কোনো সময় 4টের সময় খাবার জোটে, আমার কোনো সময় 4টের সময় রাত্রেবেলায় আমি বেশিরভাগ দিন না খেয়ে শুয়ে পড়ি, বেশিরভাগ রাত্রেবেলায় আমি খেতে পারি না, আমি এত টায়ার্ড হয়ে যাই, ওই জন্য সকালবেলা মেজাজটা ঠিক থাকে না। সকালবেলা একটু ঘুমাতেই হয়, সকালবেলা ফোনটা করে দেয় না, খুব বিরক্ত লাগে। না আমার এরকম হচ্ছে 9:30 থেকে মানুষ কি করতে আমি কেনাকাটা তো করতে তোমার আসে। ফোন করেছি রাউন্ড অ্যাবাউট 9:30টা, আমি কত দেখলাম হচ্ছে, মানে আমি ভাবলাম যে তারপরে আমার মেয়ে ফোন করেছে, মেয়ে ফোন করাতে আমাকে মেয়ে বলছে, মেয়ের ফোনটা আমি রেখে দিলাম, আমাকে ফোন করেছিল না, হুম। সঙ্গে সঙ্গে ঘুমটা যখন ভেঙেছে, এই তুই ফোন করেছিলিস, বলছে হ্যাঁ, ভাবলাম যে আমি ডিপে ঘুমিয়ে আমি গেছি। এখানে একটা কথা বলি, সুদেশনা যে কথাটা বললো আমি টোটালি এগ্রি করি, কারণ এটা আমারও মনে হয়েছে, ইন জেনারেল মনে হয়েছে। সেটা হচ্ছে আলটিমেটলি কি হয়ে যায়, যে আর্ন করে পরিবারের বাবা আর কি, মানে হাজব্যান্ড, ছেলে মেয়ের বাবা, আলটিমেটলি কখনো সে যে কষ্ট করে যে ইনকাম করে আনছে, সেই তার যে কষ্টটা সেটা রেগুলার হয়ে যায়। আজকে যে মানুষটা রান্না বান্না করছে ঘরে, সেটাও যেমন আমাদের কাছে খুব রেগুলার হয়ে যায়, মানে রান্না বান্না তো সে করবেই, রান্নাটা করতে যে কষ্টটা হচ্ছে, তারা যারা রান্না করে বা যে ছেলেরা রান্না করে তারা একমাত্র বুঝবে যে ওটা কিন্তু করতে কষ্ট কিন্তু করা কষ্ট নয়, হয়। ব্যাপারটা হচ্ছে যে সেইখানে প্রত্যেকদিন একই জিনিস তাকে সেই জায়গাটা এক্স্যাক্টলি, করতেই হবে, না করলে কেউ ঘরে তার খাবার একটা নেই। আলাদা কোনো ব্যাপার নেই যে সিমিলারলি হুম। যে পুরুষ মানুষটা কষ্ট করে রোজগার করে আনছে, সেটাও কিন্তু বাড়ির অন্য মেম্বারদের কাছে আবার আমবাত হয়ে যায় যে না ওটা তো করবে, বিয়ে করেছে, সো ইউ হ্যাভ টু ডু ইট। হুম। কিন্তু সত্যি কথা, তখন তারাও বাকির পরিবারের ছেলে মেয়ে স্ত্রী, আমরা তো তারাও কিন্তু আমরা তো খেয়াল একটা করে না যে দুপুরবেলা সে হলে একটা মানুষটাও বিছানা পাই কিন্তু, বা আমরা একটা রেস্ট পাই, বেলা করে হ্যাঁ, মাথা উঠতে উপরে একটা পাই। ছাদ থাকে, ফ্যান চলছে, ফ্যান চলছে, তারাও AC তে কিন্তু থাকি। রিয়েলাইজ করে না যে যেটা আমরা নর্মাল ধরে নিচ্ছি সেটা কিন্তু নর্মাল নয়। একদম নয়, দিয়ে আলটিমেটলি কি হয়, সে মানুষটা ঘষতে ঘষতে একটা সময় সেই মানুষটা হেলথের উপর প্রভাব পড়ে। একদম। তো নেক্সট তুমি এটা দেখিয়ে দিয়েছো কি, এই প্রোডাক্টটা যেটা হাতের কাছে রেখেছো? এটা হচ্ছে একটা ব্লেজার, মোডাল সিল্কের উপর ব্লেজার। এটা ছেলেদের না মেয়েদের? এটা না, এটা মেয়েদের, এটা মেয়েদের পরে দেখিয়ে দিচ্ছি। এটা যেটা অল্প ঠান্ডার সময় এগুলো পরার জন্য খুব ভালো হয়েছে। লেডিস ব্লেজার, এটা বললে মোডাল ব্লেজার, মোডাল, এগুলো সমস্ত আমার নিজস্ব বানানো, মানে মানে আমি- তোমার আইডিয়াটা ছিটটা তোমার। আমি কিনেছি, মানে ছিটটা আমি চয়েস করে দিয়েছি, ওরা অনেক পাঠিয়েছিল, তার মধ্যে আমি চয়েস করেছিলাম। এটা 12 পিস ছিল, তার মধ্যে এটা একটা পিস পড়ে আছে। এটার দামের রেঞ্জ মোটামুটি এটার দাম আছে 1500 টাকা। ঠিক আছে। সেটা হচ্ছে যে আমরা 8 মার্চ উমেন্স ডে পালন করি, আমরা বলি উমেন্স এম্পাওয়ারমেন্ট, পাওয়ার টু মেন, অনেক কিছু বলি, কিন্তু এইগুলো ছোট ছোট ইনস্ট্যান্স হ্যাঁ, এইটা যেখানে আমি কেউ আরেকটা কথা কিন্তু বলি, খুব নিজের বরের important। কাছ থেকে পয়সা না নিয়ে সারা দিন খেটে সে মানুষটাকে গ্ল্যামারাস লাগছে দেখতে, ফাইন, কিন্তু সে মানুষটার খাটনিটা কিন্তু আমরা ডিসকাউন্ট করে দিই। তো এগুলো ছোট ছোট ইনস্ট্যান্স যেখানে মেয়েরা কিন্তু আরেকটা নিজের জিনিস আমি বলি, ইয়েস, উমেন্স ডে নিয়ে বলছি, আমাদের মেয়েদেরকে না, যেসব মেয়েরা আমার পাশে এসে দাঁড়াচ্ছে, আমার মনে হয় তাদেরকে সবসময় সাপোর্ট করা উচিত। আমরা হয়তো ফিজিক্যালি একজন মহিলা, ফিজিক্যালি আমরা একটুখানি উইক, কিন্তু আমরা মেন্টালি কিন্তু প্রচণ্ড স্ট্রং। সেটা আমি জানি। একদম, কারণ আমি কেন স্ট্রং বলছি, আমার বাড়িতে যে কোনো আমার বড় বড় যে আমার মেয়েকে নিয়ে যেসব লড়াইগুলো, হুম, আমি সেগুলো একা হাতে লড়াই করি। হুম। আমার হাজব্যান্ড এতটা দুর্বল মানসিকভাবে, সে চুপ করে বসে যায়, সেই সময় আমি কাজগুলো সারি, এতটাই স্ট্রং আমি। আমার মনে হয় যে সব কিছু পারবে। আর একটা কথা, মহিলাদেরকে হিংসা না করে সবসময় একটা পজিটিভ এনার্জি নিজেরা গ্রো করো, তাতে অনেক সুবিধা আছে। একটা কথা এখানে আমি সবসময় বলবো, আমরা সব কথা হাজব্যান্ডকে বলতে পারি না,
একটা কথা আমি বলবো, সুদেশনা যেটা হাজব্যান্ডের ব্যাপারে বললো, এটা কিন্তু নর্মাল। কেন আমি বলছি, আমারও ঘরে ধরো যখন হয়তো একটা পুজোর চাঁদা চাইতে এলো, যেটা আমি ফেস করতে চাইছি না, মানে একটু ঝগড়া হবে, ফেস করতে চাইছি না, তখন অনেক সময় আমি লাস্টে হাত তুলে দিই। আমি হয়তো বলি যে আমার বউকে বলি যে তুমি হ্যান্ডেল করো। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি কী হয়, সব মানুষ সব কিছু ভালোভাবে হ্যান্ডেল করতে পারে না, সেটার জন্য হতে পারে যে কথাটা সুদেশনা বলে হ্যান্ডেল হতে পারে না। এটা নট উইকনেস, এটা হয়তো সব মানুষ সবকিছু পারে না। না। আজকে হয়তো দেখা গেল সুদেশনা ওর অনেকের বলার ক্যাপাসিটিটা, হ্যাঁ হয়তো দেখা গেল হয়তো ইচ্ছা করছে কিন্তু বলতে পারছে না, লজ্জা লাগছে বা ধরো ভয় লাগছে। হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ, আর বলার থ্রোটা অ্যাকচুয়ালি আমার মনে হয় বলার থ্রোটা আমি গালাগালিটাকেও খুব সুন্দর করে বলতে পারি। হ্যাঁ অ্যাকচুয়ালি এটা আমার গলা, আমি যে গালাগালি দিতে হবে তা নয়, গালাগালির মতো আচরণ করলে তাকে আমি সেই সুন্দরভাবে গুছিয়েও তাকে বলতে পারি। সবাই ঝগড়া করতে পারে না, কারণ ঝগড়া করাটা হচ্ছে একটা আর্ট যেটা সাস্টেন কর। কারণ সব সময় না, আমার যেটা মনে হয় ঝগড়া চুপ করে থাকাটা হচ্ছে সব থেকে ভালো বুদ্ধিমানের কাজ। পছন্দ হচ্ছে না, সরে এসো। হ্যাঁ দ্যাটস বেটার, নট চুপ করে থাকা। পছন্দ হচ্ছে না, সরে এসো। তাকে কখনো বলার দরকার নেই তোমার এটা আমার পছন্দ হয়নি। যে সে যখন আমাকে জানতে চাইবে আমি বলবো, আমি তো বলবোই, আমার তো মুখ গুলগুল করছে বলবার জন্য। কিন্তু ঝগড়া হয়ে যাবে, একদম দূরত্ব চলে আসবে, দুটো কথা তার থেকে যাবে, আমি সেটা বলবো না। তো উইল গো টু দ্য নেক্সট আইটেম। এটা কিন্তু কোনো প্রমোশনাল ব্লগ নয়, অ্যাকচুয়ালি আমিও এই ফিল্ডে আর্ন করা নতুন। তো যে মানুষগুলোকে আমি দেখছি, যে যার পরিচিত মুখ, যেমন সুদেশনা কিন্তু বুটিকের ব্যাপারে আমি অ্যাবসলিউটলি ওটা নিয়ে মাথায় ছিল না। আমি ফোন করেছিলাম কারণ ও মেয়ের সঙ্গে, সুদেশনা আর ওর মেয়ের সঙ্গে, সৌমিলির সঙ্গে একটা ব্লগ করবো বলে, যেখানে সুদেশনার রিলস থাকবে আর ওর মেয়ের নাচ থাকবে। সেখান থেকে এসে ও বললো যে অনিন্দ, আমার কিন্তু একটা খুব বড় পার্ট হচ্ছে যেটা আমি খুব ভালোবাসি এবং যেটা আমি নিজের তৈরি করেছি, দ্যাট ইজ মাই বুটিক। তো তখন আমি বললাম তাহলে কিন্তু আমাদের ব্লগে 3টে সেগমেন্ট থাকবে, বুটিক, ওর রিলস এবং ওর গান। বলো। এটা হচ্ছে পেন্সিল স্কার্ট আর টপ, এটা হচ্ছে মোডালের উপরে। এটা হচ্ছে টপটা, ওকে, এটা টপটা, আর এটা হচ্ছে তার স্কার্টটা নিচের। গর্জিয়াস, এটা গর্জিয়াস। দাম এটা আছে 1300 টাকা। ঠিক আছে। আমি একটা কথা বলে দিচ্ছি, দাম তো বলা সম্ভব না। আমি একটা আইডিয়া যা জানতে চাইছি সুদেশনার কাছে, যে মোটামুটি একটা কাছাকাছি রেঞ্জ, কারণ দাম তো ওরকমভাবে সম্ভব নয়। কুর্তি আছে, এটা আমি কাল দেখেছি, আমার খুব ভালো লেগেছিল, ভেলভেট টাইপের কাপড়। হ্যাঁ, এই কাজটা খুব সুন্দর, এই কাজগুলো খুব সুন্দর। এসে দেখতে হবে। মোট কথা আমার কাছে কিন্তু 8 ঘন্টা টাইম নিয়ে আমি একটা জিনিস কিনবো বলে আসতে হবে না, পরিষ্কার কথা। বসতে হবে, আমি ভুলে যাই অর্ধেক জিনিস আমার কোথায় কোন জিনিসটা আছে, আমার হঠাৎ করে মনে পড়ে যায়। এরকম কি নিজে কোল্ড ড্রিঙ্কস, নিজে চাটা নিজে ক্যারি করতে হবে না? ওটা আমার একটা ভালো কমপ্লিমেন্টারি ফর ক্লায়েন্টস। ভালো ঘটনা মনে পড়ে গেছে, আমি বলে দিই। আমার বিয়ে কার্ড দিতে গেছি বন্ধুর বাড়িতে, কার্ডটা দেওয়া হয়ে গেছে, তারপরে আমি কার্ডটা নিয়ে চলে এসেছি, ভুলে গেছি কার্ডটা দিতে আসতে হবে, ব্যাগে করে ভুলে চলে এসেছি। না এটা ঠিক আছে, কিন্তু আমি বলছি যে যে অর্ধেক কাজ ভুলভাল করি, আমি অর্ধেক কাজ আমার সব ভুলভাল হয়। সুদেশনা অ্যাকচুয়ালি যেটা বললো, ও গল্প করতে খুব ভালোবাসে, মানে যারা ওর সঙ্গে কিনতে আসে, কালকে কথাটা বলছিল, যখন আমি সুদেশনা বর্ষার আমার সঙ্গে একদিন বাড়িতে বসেছিলাম, লোক না আসলে আমার প্রচন্ড মন খারাপ হয়, দুঃখ লাগে যে আমার কি হয়ে গেল। সুদেশনা গল্প করতে কিন্তু খুব ভালোবাসে। এটা কিন্তু যদি সুদেশনা বুটিকে কেউ আসেন, এটা কিন্তু উপরি পাওনা, এটা and it is applicable for male and females. মেলদের আমি এত টাইম দিতে পারবো না, মেলদের টাইম দিতে গেলে অন্য কাজ হয়ে যাবে, তখন প্রেমে পড়ে যাবে, ওইটা আমি চাইছি না। গুড জিও, সলিড। প্রেমে পড়ে যাবে, আমি জানি তো। এই কনফিডেন্স একদম বুটিক করে করে সুদেশনার কনফিডেন্স লেভেল খুব ভালো লাগলো, যে এত ভালো। পরে এসো, আমার হাজবেন্ড থাকবে, তখন এসো, আমি জিনিস কিনে নিয়ে যাও, বউকে নিয়ে এসো, একা একা খাই। এটা ঠিক না, বউকে নিয়ে এসো, তবে আমি তোমার মাল দেখাবো। দিস ইজ নট ডান। 5টার পরে তুমি এসো। না এটা আমি জানতাম না যে এটাও রিয়া আছে, যে বউকে নিয়ে আসবে, তাহলে মাল দেখাবো। কারণ এটা নয় নিশ্চয়ই, এটা আমি ঠাট্টা করে বলছি, এরকম তো নয় যে কাউকে নিয়ে আসতে হলে সেই তাকে কোনো মানে কাউকে নিয়ে আসতে, মেয়েকে নিয়ে আসতে, বউকে নিয়ে আসতে হবে। বউকে নিয়ে আসলে পরে বউ তো আমার সামনে তো বউ যখনই বলবে এটা নেবো এটা নেবো,
ওকে কিন্তু সে না করবে না। আরে আমি তোমার কাছে মাল নিতে আসছি, আমি কেন বউকে নিয়ে আসবো? যদি ধরো যে বউকে নিয়ে আসে তখন কিন্তু ওরা না বলে না আমার সামনে, না, তখন সেটা যে তো দেখা business- হয়েছে আমার না, সেটা বউকে তোমার- আমি কত ভালোবাসি। না সেটা তোমার বিজনেস স্ট্র্যাটেজির দিকে ঠিক আছে, কিন্তু এটা ক্লায়েন্টদের জন্য মোটেও ভালো নয় যে আমাকে জিনিস আনতে হলে তাহলে আমার বউকে নিয়ে আসতে হবে, এটা না, না। ক্লায়েন্টদের জন্য মোটেও ভালো নয়। বেশিরভাগ ফ্যামিলি ম্যানরাই আমার সাথে যুক্ত। ফ্যামিলি ম্যান হতে পারে, সে প্রায় ফ্যামিলি নিয়ে সবসময় ঘুরবে। না না আসলে না আসবে, সে তার জন্য 5:30 ছিল টাইম, 5:30 আমার বর যখন বাড়িতে থাকে তার আগে নয়। দাও জাস্ট লেট মি নো, মানে তোমার যে ছেলের একটা হিউজ কালেকশন আছে, মানে হিউজ কালেকশন, ওর দুটো আলমারি পুরো ছেলেদের ড্রেসে ভর্তি, ওয়ার্ড্রপ নট আলমারি, তো সেটার জন্য তোমার টাইমিং আছে ছেলেদের জন্য আলাদা? হ্যাঁ আমি বলো প্লিজ, বলে দাও। ছেলেদের জন্য টাইমের ব্যাপার, সন্ধ্যাবেলা আসলে বেশি ভালো হয়, কারণ সন্ধ্যাবেলা আর কেউ বর থাকে তাহলে বাইরে থাকে, কিন্তু এটা যেহেতু বেশি আমার মানে যারা মহিলারা যারা আসে তারাই তাদের হাজবেন্ডের জন্য পছন্দ করে নিয়ে চলে যায়, ওই জন্য ছেলেরা যে খুব আসে আমার বাড়িতে সেরকম নয়। এরকম বলো না, হ্যাঁ না আসে এই না। রুমা দরজা বন্ধ করে দিও না। চলো নেক্সট। এটা হচ্ছে আরেকটা হ্যাঁ, এটা কুর্তি। খুব সুন্দর, রংটা খুব সুন্দর, আমি কাল দেখেছিলাম। আরে এগুলো খুব সব সুন্দর আমি লেগেছে। পরবো বলে কিনে নিয়ে এসেছি। যদি কেমন যার নেবার হয় সে তাড়াতাড়ি এসে নিয়েছে। আচ্ছা দেখো এটা হচ্ছে- টেকনিক্যাল জিনিসটা বলো। এটা হচ্ছে 3 পিস সেট। হ্যাঁ, এটা ওড়না আছে, দুপাট্টা আছে একটা, এবং প্রত্যেকটা কিন্তু খুব মানে বড় ওভার, এরকম নয় যে ছোট ছোট জিনিস। সুদেশ না আবার হ্যাঙ্গার হয়ে গেল। এটা হচ্ছে প্যান্টটা, আর এটা হচ্ছে কুর্তি। সুদেশ না দেখাচ্ছে পুরো মডেলের মতন, এটা হচ্ছে প্যান্টটা। মডেলের মতোই তো দেখাতে হবে, আমি তো টাইম পাই না, নাহলে তো আমার লাইভ করলে সব আমি সেল হয়ে যাবে। দেখলাম যে তুমি দেখাচ্ছ এইটা হচ্ছে প্যান্টটা বলে, এরকম একবার দেখো না, আরে, তুমি দেখাচ্ছ, ব্যাপারটা- দাদা জাস্ট লেট মি সি, একবার দেখো আরে ব্যাপারটা হচ্ছে প্যান্টটা কি বলতো, কিভাবে দেখাচ্ছিল, এটা আমি হচ্ছে না ক্যামেরা প্যান্টটা। দেখলেই না, আমার ক্যামেরা দেখলে মনে হয় যেন আমি একটু মডেলিং হ্যাঁ দেখো দাদা কিভাবে দেখাচ্ছিল। এটা হচ্ছে প্যান্ট। চলো নেক্সট। তুমি বুঝতে পারছো না, ক্যামেরাটা সামনে রেখে দিয়েছো, সেজে গুজেছে, আমার তো রিলস বানানো মনে হচ্ছে, আমার ভালোই লাগছে না তোমার জামা কাপড় দেখা। না প্লিজ জামা কাপড় দেখাও, তাতে অ্যাট লিস্ট তোমার যদি এটা হচ্ছে একটা মোডালের স্কার্ট, এটা আমার বানানো, এটা পৃথিবীর কোনো জায়গায় গেলেও পাবে না, গ্যারেন্টি, কারণ এগুলো বানানো জিনিস। না মানে তুমি বলছো যে তুমি এলা আমার সম্ভবত এই ডিজাইনটা- এক মিনিট আমাকে দেখো। ডিজাইনটা কোথাও পার্টটা তুমি সম্ভবত বলছো এই যে পার্টটা, এই পার্টটা তোমার ডিজাইন করা, তাই না? এই যে দিস ওয়ান, এই পার্টটা তুমি এই বলছো যে ছিটটা তোমার আমি ডিজাইন নিজে করা। চয়েস করেছি। কাপড়টা তো যে কেউ পেয়ে যাবে, কিন্তু এই যে ডিজাইনটা এইটা তোমার নিজের করা। হ্যাঁ, কাপড়টা তো যে কেউ পেয়ে যাবে, সেটা তুমি কিন্তু বলছো, তাই কাপড়টা না? তো সাদাও কেউ কিনতে পারে, হ্যাঁ সেটা কিনতে পারে, কিন্তু কিন্তু আমি যে বলছি কালার ম্যাচিং করে যেটা করা, হুম। এটা মানে তো চয়েসের এটা ব্যাপার আছে। আমার ধারণা, যেটা সুদেশনা বলতে চাইছি, যে প্রত্যেকটা যে কাপড় আমি যে খুব জিনিসগুলো যত্ন করে দেখাচ্ছে, প্রত্যেকটা জিনিস আমি আমি বলি বানাই। সেটা কিন্তু ও নিজে আর কি ডিজাইনিংটাও নিজে করে, তারপর যে টেলার আছে যেখান থেকে ও মাল আনে আর কি বাইরের থেকে, তো তুমি মোস্ট প্রবলি বলে ইয়ের থেকে আনো না, বোলপুর থেকে। বোলপুর থেকে। বোলপুরে আমার টেলার আলাদা আছে। হ্যাঁ, তার সঙ্গে ও কিন্তু কথা বলে এবং ছবি আগে দিয়ে আমি পাঠিয়ে কিন্তু সেভাবে হয়। বোলপুরে এটা যে পুরো এটা নিজে। গোডাউনে যেসব আছে যেগুলো জায়গা, সেখান থেকে আমি আগে প্রোডাক্ট নিতাম, এখন আমি টোটালি নিজস্ব ডিজাইন, আমি দেখলাম যে এইভাবে বুটিক চলে না, তাদের উপর পুরো ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, আর তারা আমাকে আজকে দেবো কালকে দেবো বলে, আর তাদের জিনিসগুলো যেন মনে হচ্ছে সেই বাচ্চা ছেলের মতো জিনিস, যেটা আমি যা স্টাইল মেনটেন করি আমার ঠিক মনের মতো হচ্ছিল না, ছিট বেশি লাগবে আমার একটা, ওরা বানাচ্ছে 40 মানে কি বলবো 30 সাইজের কোমর, আমার 50 পর্যন্ত ড্রেস বিক্রি হয়। হ্যাঁ, এটা একটা পয়েন্ট যে সুস্মিতার ড্রেস কিন্তু ফর উমেন্স অফ অল শেপস, তো 50 সাইজের পর্যন্ত আমার ড্রেস আমি বানিয়ে দিই। হ্যাঁ এটা কিন্তু মানে একটা পয়েন্ট এবং যে র্যাপার ট্যাপারগুলো যেগুলো ছোট ছোট বিভিন্ন হয় রকম না, সাইজের, মানে আপ টিল দা এক্সএলএল বা ওই ধরনের সাইজ, লার্জেস্ট একদম সাইজ, এম এল এক্সেল সব কিছু। সমস্ত কিছু কিন্তু ওরা। এটা একটা স্কার্ট, এটা টপটা, এটা খুব সুন্দর, টপে এটা শার্ট প্যাটার্নের উপর আছে, শার্টের কলার যেটা কোট প্যাটার্নের উপর আছে, কোটের যে গলারটা ব্লেজার টাইপের, এটা হুম। এটা একটা গাউন আছে, এটা একটা গাউন আছে, এই যে। হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। তোমার ট্যাটুর গল্পটা শোনো, হাতে ট্যাটুর যে গল্প- একটা দুর্দান্ত ট্যাটু আছে সেটা গল্পটা শোনো। ট্যাটুটা হচ্ছে কলকাতাতে আমি গেছিলাম মেয়ের কাছে, ওখানে ট্যাটুরই একটা মানে শুধু ট্যাটুই বানানো হয়, হুম, হুম। গেলাম গীতবিতান আমি দেখাবো, ট্যাটুটা বসে দেখাও বসে একবার। বসে বসে দেখালাম যে গীতবিতান কি, এই কারণে দেখাচ্ছি এটার যে এই যে আর দোয়াত এখানে যে একটা কালি, একতারা আছে ওইটা দোয়াত কালি, এটা দোয়াতের এটা। দোয়াত কালি, ওকে। আমি
আগে স্বরকাঠি দিয়ে যে লেখাটা হতো হ্যাঁ, সেই হ্যাঁ। স্বরকাঠি এটা, ঠিক আছে এটা। তা আমি তো ওখানে গিয়ে বলছি হুম। আমি গীতবিতান লেখাবো, যেহেতু আমি ছোটবেলা থেকে রবীন্দ্রসঙ্গীত শিখে বড় হয়েছি। হ্যাঁ, আমার দাদু ছিলেন গানের মাস্টারমশাই, স্বপ্না চক্রবর্তী, উনি আমার দাদুর ছাত্রী ছিলেন। এইভাবে কিন্তু বাঙালি এখনো বেঁচে আছে। হুম, হুম, যাই হোক, আমার রক্তে একদম রবীন্দ্রসঙ্গীত ঢুকে আছে। হুম, তা আমি গীতবিতানটা লেখাতে গিয়ে আমি ওদেরকে বোঝাতে পারছি না গীতবিতানটা কি, ওরা জানে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, ওরা যেহেতু হিন্দি মিডিয়াম থেকে পড়াশোনা করা, এসব গীতবিতান ব্যাপারটা জানে না। আমার বহুত কষ্ট হয়েছিল তখন, গীতবিতান জিনিসটা জানে না, গীতবিতান কি। হুম। আমি গুগল থেকে সার্চ করলাম, বার করলাম, মানে ওদেরকে আমার বোঝানোর জন্য। এইটাই চাই, কিন্তু আমার এই লেখার স্টাইলটাই চাই, হুম, এটা। হুম, আর এটা কিন্তু যখন আমি প্রথম বিজনেসে সেল করেছিলাম, হুম। সেল করে টাকাটা আমি রেখে দিয়েছিলাম, এটা শখটা পূরণ হ্যাঁ, করবো। এটার জন্য। এটার জন্য এক একটা শখ আমি পূরণ করেছি, টাকার অ্যামাউন্ট রেখে রেখে আমি নিজের শখ নিজে পূরণ করব। দেখো, যখন মানুষের সঙ্গে পার্সোনালি কথা বলা যায়, আমি কিন্তু এই জিনিস একদম জানতাম না, হঠাৎ একটা জিনিস আমি কথা থেকে খেয়াল করলাম, যখন এই কথাটাও বললো, এই জন্য আমি বলি এটা টোটালি আনস্ক্রিপ্টেড, কারণ ও কি বলবে আমি জানি না, আমি শুধু বলি যেটা মনের কথা সেটা বলি। সেটা হচ্ছে ওর টাকাটা জমিয়ে রেখেছে। মানুষ কি করে আজকের দিনে, মানুষ ট্যাটু কি করে, কেউ ছেলে মেয়ের নাম লেখায়, কেউ মার নাম লেখায়, বা কেউ ফ্যান্সি অন্য কোনো জিনিসের বা প্রেমিক প্রেমিকার নাম থাকে। সেখানে ও কিন্তু বাঙালি হিসেবে, এটা আমার আজকে খুব গর্ব লাগছে, সেখানে কিন্তু ও গীতবিতান কথাটা লেখানোর জন্য এবং ওই দোয়াতকালী সিম্বল যেটা, সেইটার জন্য কিন্তু বিজনেস থেকে ফার্স্ট যে টাকাটা, সেইটার একটা পার্ট ও জমিয়ে রেখেছিল এই ট্যাটুটা করাবে বলে। যেহেতু রবীন্দ্রসঙ্গীত ওর হচ্ছে, মানে ওর পার্ট অফ, ওর মানুষেরই একটা পার্ট, ওর একটা সত্তা। আমি এটা বানিয়েছিলাম, মানুষের মধ্যে কত আর কিছু থাকে। এটা এত সুন্দর ওরা করে দিয়েছিল কাজটা, হুম। খুব ভালো। আর একটা কথা বলি, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যখন এলো, জোড়াসাঁকো বাড়িতে গেছিলাম, জোড়াসাঁকো বাড়িটা ঠাকুর বাড়িতে গেছিলাম হুম। ঘুরতে। হুম। ঘুরতে গিয়ে সব ঘরে ঘুরতে গিয়ে আমি একটা জায়গায় বসে প্রচুর কেঁদেছিলাম, হুম। কেন? যে রবীন্দ্রনাথ ঠাকুর নেই কেন, ওনাকে এখানে দেখতে পাচ্ছি না। আমি দেখতে গেলে পা দুটো আগে জড়িয়ে ধরে বসে পড়তাম। আজকে সত্যি বাঙালির মধ্যে এটা যেন, আমার এই যে ফিলিংসটা, রবীন্দ্রনাথ ঠাকুর আমার আরো 100 বছর যেন বেঁচে থাকুক আমার রবীন্দ্রনাথ বাঙালিদের ঠাকুরের কথা মধ্যে এই বললে আমার ফিলিংসটা। চোখে জল আসে। আমি রবীন্দ্রসঙ্গীত এত ভালোবাসি যে আমার সব কিছুতেই আমি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সব ছোঁয়াটা, আমার বিজনেসটাও রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে। আজকে হ্যাঁ, যে জন্য তুমি বোলপুর থেকে জিনিসগুলো আনো, বোলপুরের যে exactly. প্রোডাক্ট, হুম। সেটা আমি কেন করেছি, আমার তো হুম। ওটাই মেন। ঠিক ঠিক। বোলপুরের জিনিস আমার বাড়িতে আসবে, এবং আমি এগুলো পড়তে এত পছন্দ করি। বাটিক কালেকশন, যেটা বাটিকের জিনিস, এগুলো বোলপুরেরই তো জিনিস। হুম। সেই প্রসঙ্গে তোমাকে বলি যে আমার কাছে প্রচুর ছেলেদের পাঞ্জাবি আছে, পাঞ্জাবি কালেকশনটা আমি এক ফাঁকে একটু দেখিয়ে দেবো। হ্যাঁ, নিশ্চয়ই ছেলেদের ঠিক আছে। কালেকশনটা তো অবশ্যই দেখাবে। যেহেতু তোমার যেটা নিতে গেলে 5 টাকা আসে যাবে না। This is very আসা যাবে, cruel. আসা যাবে। This is not done. কিন্তু, চলো, আজকের দুনিয়া দাঁড়িয়ে তুমি এইটা করছো, এটা ঠিক না। আরে আমি কি এমনি এমনি বলছি, না, দিস ইজ নট ডান। আজকের দুনিয়া দাঁড়িয়ে সুবিধা হয় আমার একটুখানি, কেন বলো তো, ছেলেরাও তো জিনিসপত্র পরে দেখবে একটু। না, তুমি একটু গল্প করতে দেবে না তোমার সঙ্গে? দিস ইজ নট, না, আমি দিস গল্প ইজ করার নট মানুষ ফেয়ার। নই, আমি প্রচন্ড কি বলবো, প্রচন্ড পরিমাণে কি বলবো কনজারভেটিভ, আমি ভালো মানুষ নই। মেয়েদেরটা শেষ এদের করো। একটা দেখে নিচ্ছি ঝাঁকাঝাঁক। এইটা খুব সুন্দর, এটা একটা গাউন, এই কাপড়টা খুব সুন্দর, এটা আমি কাল হাত এটা দিয়ে জ্যাকেট দেখেছিলাম, সিস্টেমে খুব আছে। নরম কাপড় এটা এবং মোটা। মিডিলের পোর্শনটা হচ্ছে জ্যাকেটের মতো। কাপড়ের কোয়ালিটি ভালো বলেই তো আনতে পারছি, তাই না? ঠকিয়ে বিজনেস করে লাভ নেই। এমন জিনিস আনবো পাগলের মতো ছুটে আসবে, তবে হচ্ছে আমার বিজনেস। এটাও কালারটা খুব সুন্দর। এটা কালারটা সুন্দর। ঠিক আছে, এটা তুমি আরে ডেসক্রাইব করলেন না। ও, এটা হচ্ছে একটা গাউন, এটাও একটা গাউন। এটা পার্টি ওয়্যার টাইপের, কোনো যারা প্রফেশনাল সিঙ্গার তাদের জন্য এটা খুব ভালো। প্রফেশনাল, এটা যে কেউ করতে পারে। হ্যাঁ, করতে পারে যে কেউ, কিন্তু জন্মদিনে করতে পারে, হ্যাঁ, এটা যারা party গান wear করে বলেই তো তারা, দিচ্ছি। যারা গান করে করতে পারে, কারণ পার্টিতে গান করার করতে কথা পারে, বলছি পুজোর কারণে সময় করতে যেহেতু পারে। আমার দেখে যেটা মনে আমি হচ্ছে, যেহেতু গানের জগতের সাথে যুক্ত, আমি কথাটা কেন বলছি, যারা যারা সিঙ্গার তারা এটা ছুটে আসবেন। হ্যাঁ, না, এটা আমি ভিজুয়ালাইজ করতে পারছি, কারণ এটা আমি কেন ভিজুয়ালাইজ করতে পারছি, কারণ স্টেজ পারফরম্যান্সের জন্য এটা আমি দু একজনকে চিনি যারা গান করেন এবং তারা এই ধরনের ড্রেস পরেন, সুতরাং আমি ভিজুয়ালাইজ করতে পারছি।
আমার বানানো প্রোডাক্ট আবার কিছু আসে এটা, যেমন হচ্ছে ফ্রেমের মধ্যে চলে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা গাউন, এটা হচ্ছে একটা গাউন, এটা আমার বানানো প্রোডাক্ট। এটা হচ্ছে মধুবনী, দেখেছো কাপড় মধুবনীর উপর আছে, এগুলো সিল্ক মেটেরিয়ালসের উপর আছে নিচের পোর্শনটা। ও নিচের পোর্শন মানে কোনটা সিল্ক? এটা সিল্কের উপর আছে। এইটা সিল্ক আর এইটা? এটা পিওর কটন। এটা পিওর কটন, এটা এটা সিল্ক। কলার দেওয়া। এটা হচ্ছে ওয়ান পিস একটা, ওয়ান পিসের সাথে এটা হচ্ছে একটা জ্যাকেট, লং শ্রাগ। এটা হচ্ছে লং শ্রাগ। লং শ্রাগ, এগুলো সমস্ত আমার বানানো প্রোডাক্ট। ডিজাইনটা আমার বানানো মানে ডিজাইনিংটা আমার দেওয়া। ওর এই ডিজাইনটা কেউ কখনো কপি করতে পারবে না, আমার নিজস্ব একদম। আমি ইনস্ট্যান্টলি একটা কথা বলছি, কালকে আমি ওকে যখন ওর সঙ্গে কথা বলছিলাম তখন আমি জিজ্ঞেস করছিলাম যে সুদেশ না, তোমার ফ্লিপকার্ট বা মিশোর থেকে তোমার প্রোডাক্টটা আলাদা কি? তোমার কি দাম কম বা দাম সমসাময়িক? ও তখন বললো যে না, আমার প্রোডাক্টের দাম কম না, হয়তো মিশো বা ফ্লিপকার্টের থেকে হয়তো বেশি হবে। কিন্তু যেটাও বললো যে দুটো জিনিসের উপর আমি জোর দিই, উইচ ইজ ডিফারেন্ট ফ্রম ফ্লিপকার্ট আর মিশো। সেটা হচ্ছে যে আমার কোয়ালিটি খুব ভালো থাকে, এবং সেকেন্ড থিং হচ্ছে যে জিনিসটা তুমি ফ্লিপকার্ট বা মিশোতে দেখছো সেগুলো বাল্কে তৈরি হচ্ছে, অর্থাৎ তুমি নিচ্ছ আবার পরের জনকে অর্ডার করবে। কিন্তু এইখানে যেটা আমি করছি সেটা কিন্তু আমি নিজের হাতে, ডিজাইনিংটা আমি নিজের হাতে করি। তো তোমার ভালো লাগুক না লাগুক, কিন্তু সেটা ইউনিক হওয়ার চান্স বেশি, কারণ না ডিজাইনটা আমি করছি। আমি হয়তো খুব বেশি হলে সেটা 5 পিস বা 10 পিস এরকমই একটা ডিজাইন করে তুমি 5 পিস বা 10 পিস সেটাও বেশি রাখি না, সেটাও বেশি রাখে না, যেটাও নিজে হাতে ডিজাইন করে। আরেকটা কথা হচ্ছে, আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যদি পুরোপুরি অনলাইনের ওপর মানুষ ডিপেন্ডেন্ট থাকতো তাহলে কিন্তু কোনো অফলাইনের দোকান চলতো না। ডিফারেন্স হচ্ছে ফ্লিপকার্ট বা মিশো বা এই ধরনের সঙ্গে ওর ডিফারেন্স হচ্ছে এখানে কিন্তু তোমরা এসে হাতে করে জিনিসটাকে দেখে দাম দর করে তোমরা নিতে পারবে, যেখানে ইউল বি অ্যাসিওরড যে এই জিনিসটা আমি এরা নিচ্ছি। পরে দেখতে পারে, হ্যাঁ, সাইজটা পরে দেখতে পারে। বড় হয়। ধরো অনলাইনে নিলে তো অনলাইনে সাইজটা তুমি বলে 42, অনেক সময় 42 সে ঠিক মতো করে বলতে পারছে না, সেটা তার 44 লাগবে। কটনের ক্ষেত্রে আমার মনে হয় এক সাইজ বড় নেওয়াটা ভালো হয়, মসৃণ করে। অতএব তুমি ভাই এসে দেখো, পড়ো। এবং আমার একটা হচ্ছে বিজনেসে যদি কেউ আমাকে মুখ গুমরা করে কোনো জিনিসটা নেবো মনে করে, আমি তাকে দেখাই না। আর প্রথমে দেখি মানুষ ঢোকার সাথে সাথে দেখি সে হাসি মুখে এসছে, এবং জিনিস হাত দেওয়ার পরে সে আনন্দ, তার মুখটা বেশ হাসি হাসি কিনা। যদি দেখি যে হ্যাঁ হাসি হাসি মুখে, হ্যাঁ এটা খুব সুন্দর, এই যে কথাটা যখন বললো আমি তাকে দেখাই। আর তা নাহলে আমি পরিষ্কার তাকে দেখাই না। আমি হচ্ছে এমনই মানুষ যে আমার কাছে জিনিস নেবে, হাসি মুখে এসে জিনিস নেবে। আমার কাছে টাকা কম করতে বলে করে দেবো, কিন্তু সেখানে হাসি মুখে বাড়ি যাবে। নেক্সট ব্লগার যে সুদেশনার সঙ্গে ব্লগিং করবে, হাসি মুখে আসবে একদম। আমি একদম গোমরামুখ মানুষ পছন্দ করি না। তোমার রাগ দুঃখ কষ্ট, আমি ওরকম ছিলাম, না রাগ দুঃখ তোমার পকেটে তুমি রাখবে, দেখে আমার সাথে কথা বলবে। আমি তো তোমাকে দেখাচ্ছি না, তুমি কেন আমাকে দেখাবে, তাই না? চলো নেক্সট। আচ্ছা, এটা দেখালে যেটা বার করেছিলে, এটা হচ্ছে ধুতি। দেখাও। এটা হচ্ছে ধুতি, লেডিস ধুতি। এটার সামনে হচ্ছে এরকম কুচি আছে, লেডিস ধুতি, আর পেছনে হচ্ছে এরকম। একটু এদিকে সরে এই যে হাতটা এটা হাত করেছে, এই যে লেডিস পেছনে যাও। হ্যাঁ, এই রাইট। যে এটা পরে আমার রিলস আছে, এবং সেটা সঙ্গে সঙ্গে সেল হয়ে গেছে। এটা হচ্ছে টপটা, এটা হচ্ছে টপটা। ঠিক আছে। একটা আছে ওয়ান পিস, এটা গামছার উপরে, এটা ওয়ান পিস আছে একটা সিঙ্গেল Single. এটা কিরকম কিরকম দামের রেঞ্জ? এগুলো 450। আচ্ছা, তুমি যে সাদাটা দেখালে ওটা কিন্তু দামের রেঞ্জটা বললে না। কোনটা? এটা এগুলো আমি অনেকক্ষণ সব মিস করেছি। 2000 এর মধ্যে। এখন আমার দাম তো মুখস্থ নেই। না, মুখস্থ নেই, তুমি দামের একটা 2000 এর মধ্যেই অ্যাপ্রক্সিমেট দাও না, মানুষ আর তো এগুলো ভাবলে এগুলো সে তো এগুলো ভালো idea কোয়ালিটি পাবে। ব্র্যান্ডেড জিনিস, এগুলো দামি জিনিস। আচ্ছা, এটা হলো এবার এরকম স্ট্রাক তখন মানে গ্রীষ্মকালে এগুলো প্রচুর সবাই নিয়েছে এই ধরনের জিনিস, এমনি পরার জন্য, শাড়ির উপরে হোক, জিন্সের উপরে হোক। এগুলো আমার বানানো প্রচুর আছে। এটা ব্র্যান্ডেড নয়, এটা তো বানানো। এগুলো সব বানানো। ব্র্যান্ডেড কোনটা বলবো? ব্র্যান্ডেড হচ্ছে যে গাউনগুলো দেখালাম, যেগুলো সিল্ক মেটেরিয়ালসের উপর দেখালাম, একটু গ্লজি কাপড়ের উপর যেগুলো দেখালাম, সেগুলো সব ব্র্যান্ডেড আছে। মানে যেগুলো তুমি হলুদ, তার হলুদ আগে যে দেখালাম, লাল রানী আমি বললাম দেখালাম, ভেলভেট ওগুলো টাইপের আমাকে বলতে হবে না, ওগুলো সবাই বুঝে গেছে, বুঝে যায় ওগুলো। এগুলো হাতে বানানো জিনিস কেমন হয় আর ওটা কি জিনিস সেটা বুঝে গেছে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে তোমার একটা এইদিকে চলে আসো। জামদানি প্যাটার্নের উপরে একটা কলার কুর্তি। এটাও বানানো আমার। দেখিয়ে দাও। এই যে
দাম এগুলো মোটামুটি 650 এরকম দামের মধ্যে আছে। ঠিক আছে। ইক্কত কাপড়গুলো, ইক্কত কাপড় বসানো, সেটা লেস চলে লাগানো, এসেছে। ইক্কত কাপড় লেস লাগানো, হুম। এই জিনিসটা দেখো। নিজের মুখ দেখো, বাহ এটা খুব সুন্দর। এটা কিন্তু আমার নিজের পার্সোনালি সুন্দর লাগে। এটা এখানটা আছে একটু জামদানি কাজ আছে, হুম। এখানটা আছে ইক্কতের কাপড়, এগুলো মিলিয়ে। না সেটা তো আন্ডারস্ট্যান্ডেবল। ক্র্যাক বাটিক, ক্র্যাক পিওর যে ক্র্যাক বাটিক হয়, হুম। তার উপরে সুতোর কাজ করা পাঞ্জাবি। এটা হাতেও কাজ আছে। যারা পাঞ্জাবি পড়েন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন ও কি হ্যাঁ। বলছে, আমি একদম কিছু বুঝতে পারছি না। আমি শুধু ক্র্যাক কথাটা শুনে নিজেকে আইডেন্টিফাই ক্র্যাক করছি। বাটিক মানে হচ্ছে এই যে, এটাকে বলে ক্র্যাক ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দিস Crack ওয়ান batik. মানে ডিজাইনটা। ডিজাইনটা, ক্র্যাক বাটিক। ওকে। এটা হচ্ছে পিওর বাটিকের উপরে পাঞ্জাবি। এটা হচ্ছে গুজরাটি স্টিচের উপরে। গুজরাটি স্টিচ। স্টিচটা হচ্ছে গুজরাটি। এটা বোঝা যাচ্ছে কতটা লেন্থ। আরে এটা তোমাকে পরে ভালো লাগছে জানো? হ্যাঁ আমি পরে এটা তুমি এমন ভাবে দেখাচ্ছ জানো তুমি পরে আছো এবং ভালো লাগছে। চল বল। এটা হচ্ছে তোমার একটা এইদিকে চলে জামদানি, এসো। জামদানি প্যাটার্নের উপরে একটা হুম। কলার কুর্তি। হুম, এটা বানানো আমার। দেখিয়ে দাও। এই যে, দাম এগুলো মোটামুটি 650 এরকম দামের মধ্যে আছে। ঠিক আছে। এটা একটা কুর্তি আছে, ইক্কত কাপড়গুলো, ইক্কত কাপড় বসানো, সেটা লেস চলে লাগানো, এসেছে। ইক্কত কাপড় লেস লাগানো, হুম। এই জিনিসটা দেখো। নিজের মুখ দেখো, তুমি ঢাকা পড়ে যাচ্ছে। ঠিক আছে? কুর্তির ভ্যারাইটি অনেক আছে, এখন দেখানো এতটা এগুলো কুর্তি, সম্ভব হ্যাঁ ও নয়। কয়েকটা কুর্তি দেখাচ্ছে। সম্ভব নয়, মানে প্রচুর না collection সেটা আছে। সম্ভব নয় কারণ তোমার তো এখন মানে প্রচুর- পুরো এর মধ্যে প্রচুর আমার মাল আছে। পাকার হয়ে গেছে। বাহ এটা খুব সুন্দর। এটা কিন্তু আমার নিজের পার্সোনালি সুন্দর লাগে। এটা এখানটা আছে একটু জামদানি কাজ আছে, এখানটা আছে ইক্কতের কাপড়, এগুলো মিলিয়ে। ঠিক আছে, চল এবার আমরা ছেলেদের সেকশনে যাই। হ্যাঁ, এবার আমরা একটু দেখে নেবো, মেয়েদের সেকশন শেষ হয়ে গেল, এবার আমরা একটু দেখে নেবো, মানে ওর কাছে তো প্রচুর আছে, তার মধ্যে ছোট করে ও দেখালো, তো এবার আমরা একটু দেখে নেবো ছেলেদের মালও ওর কাছে প্রচুর আছে, তো একটু দেখে নিই যে ফার্স্টে হচ্ছে যে মধুবনী ওপরে এখন পাঞ্জাবি, খুব সুন্দর চলে এটা। একটু কাছে থেকে দেখা এটা। মুখটাও দেখো না কাছে থেকে। তুমি ফ্রেম থেকে তুমি একটু সামনে এগিয়ে যাও। চলো একটু দেখে না না, তুমি একটু এগিয়ে যাও না। চল। হ্যাঁ তাহলে দেখো, এটা হচ্ছে একটা মধুবনীর উপরে পাঞ্জাবি আছে ছেলেদের। ঠিক আছে, নেক্সট। হ্যাঁ দামটা এটার অ্যাপ্রক্সিমেট দাম দাম বলো। আছে, এটার দাম আছে মানুষ যদি দেখে তাহলে তো সে 800 বুঝতে এটার দাম পারবে। আছে। 800 হুম। অ্যাপ্রক্সিমেট 800 রেঞ্জ। তারপরে দেখা যাবে। না সেটা তো আন্ডারস্ট্যান্ডেবল। ক্র্যাক বাটিক, ক্র্যাক পিওর যে ক্র্যাক বাটিক হয়, হুম। তার উপরে সুতোর কাজ করা পাঞ্জাবি। এটা হাতেও কাজ আছে। যারা পাঞ্জাবি পড়েন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন ও কি হ্যাঁ। বলছে, আমি একদম কিছু বুঝতে পারছি না। আমি শুধু ক্র্যাক কথাটা শুনে নিজেকে আইডেন্টিফাই ক্র্যাক করছি। বাটিক মানে হচ্ছে এই যে, এটাকে বলে ক্র্যাক ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দিস Crack ওয়ান batik. মানে ডিজাইনটা। ডিজাইনটা, ক্র্যাক বাটিক। ওকে। আমি জীবনে কত কিছু জানার আছে। হ্যাঁ, কি জানলে, এখনো কিছু জানোই না। এটা হচ্ছে পিওর বাটিকের উপরে পাঞ্জাবি। এটা চলো। গ্রীষ্মকালের জন্য খুব সুন্দর। এগুলো দাম ওই রকমই রেঞ্জ মানে তোমার এগুলো 700। এগুলো আছে 600। ঠিক আছে, 600 রেঞ্জের অ্যাপ্রক্সিমেট ওই রকম রেঞ্জের। এটা আছে গুজরাটি স্টিচের উপরে। গুজরাটি স্টিচ। স্টিচটা হচ্ছে গুজরাটি। ঠিক আছে। এবং আমার যা হাইট তাতে লেন্থটা বোঝা যাচ্ছে কতটা লেন্থ। আরে এটা তোমাকে পরে ভালো লাগছে জানো? হ্যাঁ আমি পরে এটা তুমি এমন ভাবে দেখাচ্ছ জানো তুমি পরে আছো এবং ভালো লাগছে। এটা তোমার সাথে পারফেক্টলি ফিট হয়ে গেছিল। এটা একটা আছে এটা crack ছেলেদের? batik, হ্যাঁ ক্র্যাক বাটিকের উপরে। আচ্ছা ওকে, এটা একটা আছে খুলছি না, ঠিক আছে। হ্যাঁ এরকম ভাবে স্টাইল। দ্যাটস বেটার, উপর থেকে ভালোভাবে বোঝা যাচ্ছে। এটা একটা আছে পাঞ্জাবি, এটা একটু খুলে দেখায়। খুব সিম্পলের উপরে এগুলো। একটু নিচে পড়ে দেখো মুখটা দেখো। ঠিক আছে, এগুলোর দাম কিরকম? এগুলো 450। আচ্ছা এগুলোর দাম আর একটু কম, 450 রেঞ্জে। হ্যাঁ, বাহ এটা খুব সুন্দর। বুটিক স্টাইলের উপর আছে। এগুলো সুদেশনা বলছিল যে কালকে ওর এই যে গামছার ছোট ছোট কাট প্যাটার্ন গুলো, এগুলো ডিজাইনটা পুরো আর তৈরি এটা করা। এগুলো সুতোর কাজ আছে। হ্যাঁ এই সুতো কাজগুলো ডিজাইন পার্টটা পুরো তৈরি করা।
মানে ওর কনসেপশন আর কি, যে কিরকম হবে, বা এটাও শুনবো। এটা হচ্ছে অ্যাপ, এটা হচ্ছে আজরাক কাপড় বসানো, তার সাথে কাঁথা। কাঁথা? কাঁথা কোন জায়গাটা কাঁথা? এই যে এগুলো কাঁথা কাজ, কাঁথা স্টিচ বলে? কাঁথা স্টিচ, হ্যাঁ কাঁথা স্টিচ, ওকে। পিওর কাঁথা স্টিচের উপরে আছে, হাতেও কাজ আছে। আচ্ছা সুদেশনা, বাড়িটার অ্যাড্রেস বলে দিই, কেউ যদি এটা দেখে মনে হয় যে তার ইন্টারেস্ট লাগছে। সুদেশনা হচ্ছে রানা প্রতাপে থাকে, রানা প্রতাপে 25 নম্বর স্ট্রিটে থাকে। এটাই। এটা খুব সুন্দর। সুদেশনা, তোমাকে কেউ যদি জিজ্ঞেস করতে আসে, মানে কেউ যদি ধরো দেখে এটা কারণ মনে হলো যে সে এটার ব্যাপারে ইন্টারেস্টেড, তো তোমাকে কন্ট্যাক্ট করবে কীভাবে? আমার ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। ফোন নাম্বার কি এখানে আমি দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে দেবে। ঠিক আছে, ফোন নাম্বারটা এখানে লেখা থাকবে। ফোন নাম্বারটা দেওয়া থাকবে, এবং যদি নেবার ইচ্ছা থাকে তবেই যেন ফোনটা করে। কাম দিস সাইড। সবাই ভাবে যে আমি প্রচন্ড পরিমাণে একদম সারাদিন শুধু আমি রিলস বানাচ্ছি। হ্যাঁ, দ্যাট ইজ রাইট, দ্যাট ইজ রাইট। ফেসবুকে দেখে মানুষ মানুষকে আমাকে ভুল জাজ বোঝে। করলে খুব মুশকিল, হ্যাঁ, সেটা কারণ তো আমার বলছে। মাথার উপরে সবসময় প্রেসার, যে আমাকে ডিজাইন দিতে হবে, আমাকে টাকা পেমেন্ট করতে হবে, আমার টাকা ব্যাংকে ঢুকছে সেই সবগুলো আমাকে খাতায় লিখে রাখতে হবে, ডেট অনুযায়ী সেগুলো লিখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু সুদেশনা কাল বলছিল যে তুমি জানো কি হয় না, যে যে রিলসগুলোতে তুমি আমার দেখো, সেটা একটা ছোট্ট সময়ের মধ্যে করে আমি সঙ্গে সঙ্গে চলে আসি আর কি। ওটা এরকম নয় যে সারাদিন ঘুরছি রিলস বানাচ্ছি, যেটা দেখে মনে হয়। তার মাঝখানে that is আমার অনেক not প্রবলেম that. আছে। তার মাঝখানে আমি যখন রিলসটা করি তখন আমার হঠাৎ করে ফোন চলে আসে, রিলসটা করতে করতে সাউন্ড চলে যায়, তারপরে আবার এটাও হয় যে দরজা ঠকঠক করছে কেউ, ঠিক আছে। আর তা নাহলে আমার বর আমাকে নিয়ে একটু মজা করছে, কাজকর্ম নিয়ে রিলস বানাচ্ছে, এটাও মাঝে মাঝে শুনতে পারে। এটা দেখা যাবে তো, দেখানো হয়ে গেছে হ্যাঁ, যে নেক্সট দেখি। আসবে ছেলেদের আর কিছু আমাদের বলতে এই পার্ট, ব্লগের এই পার্টটা শেষের দিকে আমরা চলে এসেছি। শার্ট আছে, এরপর আমরা রিলসে যাবো। রিলসে যাবে। আর একটা জিনিস কি বলতো, কিছু প্যান্টের কালেকশনও আছে, যেগুলো একটা বা দুটো করে একটু দেখিয়ে দাও। একটু নতুন এই প্যান্টগুলো। ইয়েস, দেখিয়ে দাও, তাহলে একটু বোঝা যাবে যে তুমি কোন ধরনের জিনিস রাখছো। এটা ছেলেদের? এটা মেয়েদের, এটা মেয়েদের, এটা স্কার্ট প্যাটার্নের, মানে এখানটা এরকম প্যান্ট আর উপরটা এরকম থাকবে। তো বুটিকের পার্টটা এবার আমাদের শেষ হতে চলেছে। এবার আমি আমার ফেভারিট পার্টে যাব, যেটার জন্য আমার সুদেশনাকে ফোন করা, সেটা হচ্ছে রিলস। তো আমি চাই যে দুটো বা তিনটে রিলস যেটা করুক সুদেশনা, সেটা আমরা করুক যেটা নর্মালি ফেসবুকেও যেভাবে আসে, কারণ ওটা ডিফারেন্ট টাইপের, কারণ ওটা ওর গ্রুপে করে, সেটা থেকে একটু যেন আলাদা হয়। কিভাবে করবো সেটা? সেটা কীভাবে করবে? হ্যাঁ। সিম্পলি বি ইয়োর সেলফ, মানে তুমি, আমি বলবো তুমি কোনো গানের সঙ্গে করো। গানের সাথে
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ চূড়া, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ চূড়া, তুমি তারি দোহাতে ভরে দিবে আগুন উজাড় করে, সে কি তোমার অহংকার? তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ চূড়া। তুমি যাও বাউল বাতাস কিংবা হঠাৎ সর্বনাশ আগুন খেলায়, শান্ত আকাশে তখন সাঁঝের বেলা। তুমি যাও বাউল বাতাস কিংবা হঠাৎ সর্বনাশ আগুন খেলায়, শান্ত আকাশে তখন সাঁঝের বেলা। এমনি তোমার ইচ্ছে চলা যায় ভেসে যায় পাগল পারা, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ চূড়া। যদি ধরো যে তার বাজি আমি হেরে যেতে রাজি, যদি ধরো যে তার বাজি আমি হেরে যেতে রাজি। কখনো কি শূন্য